এই কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে, আমরা গুলিতে ফিটে ফিটে আসেনি তরকারি নুন হইছে না করে দোফাইট টালাইতে আছে কত রান্ধনের সময় কই থাহ বেড়া চিনছ না সারানি দিয়ে দেবো আসেনি রে কালবা আমরা গ্রাম একসাথে বেড়া আসি এবেড়া সাংঘাতিক স্যাত তা বেড়ায় বউয়েরে কইতেছে হনো আমার কিন্তু স্যাত বেশি, বউয়ে কয় সমস্যা নাই আমার আবার স্যাত কম, তো এবারই রয়ে যাবো কমে আর বেশি সমান সমান থাহাম আমরা স্যাত নো আমি সে তুই না না কয় করে বেশি কয় অসুবিধা নেই আমার আবার করে কমে। তো হেতে বেডি তো তে কইতেছে শোনো তো আমি কি সেচ্ছি না খুশি আছি তুমি বুঝবা কেমনি, একটা ইশারা ইঙ্গিত দিয়া রাখুন থাকে না, তোমার এই ইশারা হইলো আমি এমনি সবসময় তোমার তুমি কইরা কয়াম, যেই দিন দেখবা আপনি কইরা কইছি বুঝলা যাবি সেটা গেছি। তো বেডি তো খালি ডরে ডরে থাকে কুম্বালা জানি আপনি কয়। এখন খাইতে বইসে পরে তরকারি দিছে পরে তে দেখে যে তরকারি নুনও নাই কোনো মজাও নাই, তে নলাটা দিয়া আপনি ডিকি তার আনছে তা তো বেডির তো নাই সিফাতে আপনি কই আলাইছে তো বেডি উঠটা দিছে দৌড় হরির কাছে গা খেতে দিছে আম্মা আমরা তাই না আপনি কই আলাইছি, হেতে হেনতে কইতাছে খালি আম্মার কাছে গিয়া খেয়ে বাচ্চত না হইলে আজ যে হ্যাসরাই লাইলাম ওই কতক্ষণ দেখলেন বেড়াই চিনছত্তা ভাই, এটা না, এটা সম্পর্ক না। আপনি তো ঘুমের তো উঠতে শুরু করেন জাহান নামি কাজ, উঠটা সাইডে আপনি একটা সিল্লান দিচ্ছেন গেল কো হে বেটি তো দৌড়াই এসে খাদ্য খারাপ তো লগে লগে নাইলে আবার ফিটা শুরু করে, তারপরে কইছে গেল কো পরে এবারে দৌড় দেয় কই কিতা গেল কো কই বালিশের কান্ডাতে তো রাখছিলাম, আরে কিতা কইতেন পারেন না এই জায়গার তো আসছি, আরে ইটা কিতা রাখছিল এই জায়গাটা কয় আকিস বিড়ির প্যাকেটটা। বিচারণের কথা আছিল কি আকিস বিড়ি না মেসোয়াক, বিচারণের কথা আছিল দেয়া সলাই নাকি টয়লেট পেপার, কারণ আপনারা জান্নাতও যেতাম চাই, এইবার তো না সকলে কইলেন জান্নাতও যাইবেন, তো যাইবেন জান্নাত শুরুই তো করছেন জাহান্নাম দিয়া, শুরুও তো করছেন জাহান্নামের কাম দিয়া, আপনি যদি বিচারণের কথা মেসোয়াক বিচারবেন আপনার টয়লেট পেপার, আর আপনি বিচারেন ম্যাচটাকো আর আকিস বিড়ির প্যাকেটটাকো, তো আপনি কেমনে জান্নাতও যাবেন আব্বা, কেমনে যাইবেন? আমরা দেশের মানুষরা ইসলামটারে ভাগ করে লাইছে, মনে করছে দাড়ি রাহন টুফি মাতার দেন, তারপরে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ন, হজ হইলে টেহা হইলে তাও বুড়া বয়সে গিয়া মরণের আগে দিয়া তারপরে হজটা কইরা হন, মোটামুটি আবার জান্নাত নিশ্চিত। এত সোজা না আব্বা, এত সোজা না। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, এমন একটা কাজ নাই যেই কাজটার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? আপনি ঘুমাইবেন কেমনে এটার ভিতরে ইসলাম আছে, আপনি টয়লেটে যাবেন কেমনে কিতা হুজুররা কয় না, ওই বাম ফাও দিয়া ঢুকবেন ডাইন ফাও দিয়া বাড়িবেন। আমি ওই দিন একটা হাদিস পড়লাম যে শীতকালে আপনি টয়লেট পেপার ব্যবহার করবেন কেমনে, টয়লেট পেপার অথবা মাটির ঢিলা আপনি ব্যবহার করবেন 3টা। এখন কোন দিক থেকে কোনটা ফসা দেওয়ান লাগবো, কি প্রথম কি এই সামনের দিকে ফিসের দিকে দিবেন না ফিসের সামনের দিকে দিবেন? এখানে মাসালা হচ্ছে শীতকালে আপনি পেছন থেকে সামনে দিবেন, আর গরমের দিনে সামনে থেকে পেছনে, অর্থাৎ প্রথম টয়লেট পেপারটা শীতকালে মোছা দিতে হবে পেছন থেকে সামনের দিকে, আর গরমের দিনে সামনে থেকে পেছনের দিকে ঢুকা লাগবে বাম ফাও দিয়া, বারণ লাগবে আবার ডাইন ফাও দিয়া বাড়ুইবেন বাম ফাও দিয়া। এই যে টয়লেট পেপার শীতকালে কেমনে ব্যবহার করবেন, গরমের দিনও কেমনে ব্যবহার করবেন, এইটা পর্যন্ত যেই নবী জানাই দিয়া গেছে, তাইলে এই নবী বোধহয় কইছে না আপনি ব্যবসা করবেন কেমনে, কেউ কইছে নিও, এই নবী বোধহয় আপনারে কইছে না আপনি সংসার করবেন কেমনে, এই নবী আপনারে কইছে না আপনি গৃহস্থী করবেন কেমনে, তো এই নবী আপনারে কইছে না আপনি ভুট্টা কই দিবেন, এই নবী কইছে নাকি কইছে না, এই নিয়ম কইয়া দিয়া গেছে। কিন্তু আমরা তো দলের কাছে হার মান্না যাই, স্বার্থের কাছে হার মান্না যাই, এলাকার কাছে হার মান্না যাই, এলাকার সকলে বইয়া মিটিং বইছে, তা আমরা এলাকার ভিতরে যেহেতু এবার ভালো হোক খারাপ হোক
যেহেতু আমরা এলাকার মধ্যে দাঁড়াইছে আমরা সাফা এবারে বুট দেওয়ান লাগবো না আব্বা কথাটা হইছে না এবারে ভালো হোক খারাপ হোক আমি বুট দেওয়ান লাগবো এই বুটের জন্য কিয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে ঠিক কিনা কন আপনি কি কইতে হইব এলাকা মেলাকা বুঝি না আমার আব্বাও যদি খের হয় আমার আব্বা যদি উপযুক্ত না হয় তাইলে আমার আব্বারও আমি ভোট দিতে পারবো না কারণ ভোট আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতের যদি আমি খেয়ানত করি কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা কম সহজ কথা আমাদের দেশটা যে 55 বছর হয়েছে স্বাধীন হয়েছে ফার্স্ট 50টা বছর হয়েছে স্বাধীন হয়েছে আমরা দেশটা আগাইল না গিয়ে কেন আগাইল না 200 বছর ব্রিটিশরা শাসন করছে 23 বছর পাকিস্তানিরা শাসন করছে আমরা দেশটার ভিতরেও দেশটার লুটে ফাইটা লাইছে ব্রিটিশরা আমরা দেশের দামি দামি জিনিস সব লইয়া গেছে গা ব্রিটেন পাকিস্তানিরা আমরার এই নরম নরম কার্পেট বানাইতো আদমজি জুট মেলো এই দিনিয়া বিছাইতো পাকিস্তানের বেডরুম আর ড্রয়িং রুমের ভিতরে আমরা তারা চিকন চিনিগুড়া কালিজিরা চাউল করতো আমি মুরব্বীরার কাছে শুনছি ডান্ডি যখন বাতি হইতো ফাইকা উঠতো কারণের আগে দিয়া লেল্লিরা বাতাস আইলে ক্ষেতের লাইলি দিয়া আটলে ধানের গন্ধ পাওয়া গেছে এত মজার চাউল ছিল চিনিগুড়া কালিজিরা বিভিন্ন ধরনের চাউল করতো আমরা তারা খাইতো নিয়া পশ্চিম পাকিস্তানের তারা আমরা চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইতো আর এই দি একটা করাচিতে সিল মারাইয়া সাইডানার কাগজ আইনা ব্যস্ত আডানা আমরা তারা কোনো আমরা কি বেহতর হয়ে গেলাম করে আমরা দান করি খায় হ্যাঁ তারা আমরা কার্পেট বানাই আরাম করে হ্যাঁ তারা হ্যাঁ আমরা তারা নাইল্লা করতে গিয়া আপনারা তো নিচু এলাকার মানুষ আমরাও কবিরে তো গেছে আরও কাটা কাটা গেছেন আপনারা আমরা নাগাইশ দরবারে নিচু এলাকা এই নিচু এলাকায় ফাট হইতো বেশি আগের তারা ফাট করতো নাইল্লা নাইল্লা কিতা কয় এটা কিতা কয় তো আমি আর ফাট কই কি তাম রেগুলো নাইলে আপনার এগুলো নাইলা কিতারে কিতা কয় এটারে কিতা কয় নাই এই নাইল্লা করতো গিয়ে আমি নিজের সহে দেখছি বুড়া বুড়া বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হয়ে যেত গা ফাওয়ার সিফার মিতে গা হইতো বেড়াইতে মুন্দি বাচ্চা দিত এই মেন দেডির এই সিফার মিতে দিয়া রাখতো ফলাফেনের শয়তানি করতো কিতা দাদা আপনার কি বিয়া কারে না গাও বিয়া কত কষ্ট করে আমরা তারা মেহনত করে পাকিস্তানিরা আমরা ন্যায্য অধিকার দিছে না 1971 সালে এই দেশটা স্বাধীন হইল আজ 55টা বছর আজ 2026 সাল ফার্স্ট 50টা বছর হয়েছে এই দেশটা যে স্বাধীন হয়েছে যারা ক্ষমতাত গেছে তারা আঙ্গুল ফুল্লা বট গাছ হয়েছে আমরা যারা গরিব মানুষ অসহায় রিক্সাওয়ালা শ্রমিক জনতা আমাদের ভাগ্যের বদল হয় নাই ঠিক কিনা কেড়ে কেড়ে কারণ কি যারাই যায় তারা এগিয়ে আসলে আমরা বুঝলাম আমরার মাথার নুন রেখা তারা বইয়া বইয়া বড়ি খায় এবার আর আমরা এই বেহতার থাকতাম না ঠিক কিনা কর এবার আমরা যাচাই করবেন কোন মানুষটা সৎ কোন মানুষটা নামাজি কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা আমানতদা কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না এইরকম মানুষ চাইয়া চাইয়া আমরা ইনশাআল্লাহ এবং দোয়াও করবেন তাহাজ্জুদ করে ফিরে দোয়া করবেন আল্লাহ ও ফার্স্ট 50টা বছর গেছে ও আল্লাহ আমরা কপালটা ফিরছে না এবার যেহেতু একটা পরিবেশটা বালা আমরা আল্লাহওয়ালা নেককার পরহেজগার আমরা রূপে নেতা বানাই দিও যারা আমরা আমানতের খেয়ানত করতো না যারা নিজেরা বাংলাদেশও রাজনীতি করব বাংলাদেশও ভোট নিব আমরাতে আর সেকেন্ড হোম বানাইব মালয়েশিয়া কানাডা এই নেতা আমরা আর দেখতে চাই না ঠিক কিনা পারতাম না আমরা সবাই মিল্লা আমরা রত কারবারটা তো আমরা রত এবার ঠিক নি রে কোনো সিটার বাটফারের এবার জায়গা নাই কোনো 2 নম্বরের জায়গা নাই নির্বাচনকে ভাত খাইবা আব্বার গড় কুলি হালাইবা চাষার গড় সেই দিন বাদ ঠিক কিনা ক আমরা সুন্দর হইয়া চলতাম চাই আমরা সাদারে সাদা কয়াম কালারে কালা কয়াম তেলেরে তেল কয়াম ফানিরে ফানি কয়াম রাইতেরে রাইত কয়াম দিনেরে দিন কয়াম আমরা দিনে রাইতে ফেস লাগাইতাম না তেল ফানি একখানো করে লাইতাম না আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা জানতে শিখেছি বুঝতে শিখেছি বুঝডারে কাজও লাগাইবেন কিয়ামতের ময়দানে বুঝডা যেন আল্লাহ কবুল করে সবাই কোনা আবে আচ্ছা আরও সহজ করে একটা কথা কই হ্যাঁ মনে করেন আপনি জান্না হুন্না একবারায় চুরি চামারির লোকে জড়িত এবারও মনটা কয় আমিও কিন্তু নেতা হইতাম চাই এবারে মনে করেন নির্বাচনও খেলিল আপনি জান্না হুন্না সুরেরে ভোট দিলেন মনে করেন তো দিয়েছেন পরে তখন তার তো চুরি খেচ্ছ তো টেহা চুরি করে লাই তে ফাপ্পা চুরি করে লাই
তো মুরগা চুরি করে লাই তো রাস্তার গন্ধ তো চুরি করবই। তো মার্শাল্লাহ বেশি ঠেহা পাইয়াতে বেড়াই তার মতো চুরি করে বইয়া রয়েছে। যদি এবার সিংহম কথাটা তাইয়া, হ্যাঁ, আমি ভোট দেওয়ানে এবারায় নেতা হইছে, নেতা হনে এবারায় গম আইছে, এই টেহা আইছে, এবারে সেই গম চুরি করছে। আমি যদি ভোট না দিতাম এবারায় নেতা হইল না হইলে, নেতা না হইলে এবারে গম চুরি করতে পারলো না হইলে, গম চুরি না করলে এবার আর গণ হইল না হইলে। তো হইলে আমার কারণে এবারায় নেতা, নেতার কারণে এবার আর গম, গমের কারণে চুরি, চুরির কারণে গোনা। তাইলে আমি যে ভোট দিয়ে এবার নেতা বানাই দিলাম, এবারে যে কায়দাত দিয়ে গম চুরি করলো, আপনার আর বিবেকে আহলে কি কয়, এবারে যদি 500 গোনা পায় গম চুরি করে, আপনি 250 পাইতেন না? উনি দি মাথা না ফাইতেন না 250? ফাইতাম না আমরা 250 ফাইতাম না। কারণ যেহেতু আমি ভোট দেওয়া নেন এবার নেতা হয়েছে, নেতাও নেন এবার গম চুরি করছে, গম চুরি করে নেন গুণ হয়েছে, সেই গুণার বাঘ আপনি ফাইবেন না। কেউ ফাইবেন নি? না 250 রাখেন না, এবার 350 সেতা সেতা 250 ধরে হনুমানে ধরে। কারণ মাছ ধরুন্যার যেই বাঘ ডুলা রাহুন্যারও সেই। এবারে নেতা হইয়া যে দূর পাপি, আপনি পাপের কাছে সহযোগিতা করে দূর পাপি। কে রে ভাই? নেতা হইলে হেবার হইব। আমি কি রে আজাকাত কুজাকাত ভোট দিতাম? আমি কি রে টেহা খাইয়া ভোট দিতাম? আমরা এগুলো আসেনি টেহা খাইয়া ভোট দাও? কে রে কে রে কে রে? আপনি কি হগিন্নির ফুল? আপনি কি বংশাবলী মানুষ? আপনি কে রে ভোট দিতেন টেহা খাইয়া? এই হুমনা বাজারও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগে বাংলাদেশে মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিনা? আরে আরো ঘটনা আছে তো, ঠিক তো আরো রয়েছে কইলে তোমরে, আরো ঠিক আছে তো, আরো ঠিক হইল। তে আবার 100 বুট বেচাইছে, তারা বাড়ির দিলে 100 বুট। তেরি সবজিরে কইছে আও আমারে বাড়ির তারা যেই মানা মানে কইলে উঠে, কইলে বয়, উঠে বয়, উঠে বয়। কারি রম কয় কত বুট কত? কয় 100 বুট আছে, 1000 টাকা করে 1 লাখ লইয়া এবার বালিশের তলে হত্যা রয়েছে। এবার আর বউ জিগা টেহা গিয়ে আমরা বাড়ির তারারে বেচাইছি, তারা তো আমার কথা শুনে। আমি তোমার কথা শুনি? আমি এদি কথা শুনি না, বাড়ির তারা কাটা কথা শুনে তোমার? তুমি টেহা আনলে না বুকে, তুমি বুঝতাম তোমার কথা? আরে বড় বড় তোর বউয়ে কথা শুনে না, তোর তুই বাড়ির তারা কথা শুনে এই কথা কইছ কিন্তু তুই? নাউজুবিল্লাহ কোন না কেন ভাই? কুদ্দুর চিন্তা করে না। আমার কে জানি নাইয়ারা সিফা দিয়া রয়েছে, নির্বাচনটা যাইতে আছে, ওখানে সত্য আমার নাইয়ারে কত মানুষ যে বেঈমান হয়ে যাবে, কত মানুষ ইমান হারা হয়ে যাবে এই নির্বাচনের কারণে। 5 বেড়াতে চা খায়, ভোট দো একটা। আপনার কি অধিকার আছে 5 জনতে চা খাওয়ানোর? কেন আপনি 5 জনতে চা খান? আপনি কি এমনি চা খান না? তাইলে আপনি একটা নির্বাচন আইলে যে হাতে তারতে খান, আবার এবারে চাটা খাইয়ে তো যেই ফার্ম দিয়া দেয়, আপনি আইসেন যুদ্ধে। আমরা তো সব নিয়ত করে রাখছি না। এরপরে আরেকবার আইসে, হ্যাঁ বাটারে নাফারে আজুয়ে দিয়া লাই, বুড় হইলো 12 তারিখ হেতে নাফারে আজুয়ে গিয়ে চালায়। এই বাটফারের মেলা হইলো বাংলাদেশও। আমি সাংবাদিক সাহেব মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশে এত বাটফার আইলো করতে। আমার মনে হয় আল্লাহ বিমানও করে বাটফার কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর মাইতে তো দুপুরে সবজি ফুটে গেছে। এত বাটফার কোন দেশও দেখছি নাউজুবিল্লাহ বলো, এই আওয়াজ হইতো না, জুড়ে বলো। আচ্ছা এবার আইয়ান আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, তা আমরা তো জান্নাতও যাইতাম চাই, ঠিক নিও? কেমনে যাইবেন? আল্লাহ কয় আরে বেহতারের দল, তোরারে জান্নাতের জনের লেগে সব লাইন গার্ড করে রাখছি না। তা আমরা কই কি লাইন গার্ড করছে? কয় তোমরার জন্য আদর্শ একজন মডেল উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বানাইছি, মডেল বানাইছি, মডেল। ওনারে যদি তোমরা অনুসরণ করো, যেমন আপনি যদি আমারটার মতো কবিরে যদি আমারটার মতো একটা টুপি বানাইতো চায়, তো কবিরে কি করণ লাগবো? যে হুজুর আপনি টুপিটা কুদুর দিয়ে আমি কুদুর টেইলারে দেখাই আনি, এই ঠিক হুবহু যেন আপনার টুপিটার মতো আমি একটা টুপি বানাইতাম পারি। তো হইলে কবিরে একটা টুপি আমারটার মতো বানাইতে চাইলে কবিরে আবার একটা এরকম সুন্দর টুপি লইয়া যাওয়ান লাগবো এই টেইলারের কাছে, না হইলে কোনো কবির এই টুপিটা দেখানের লেগে। তাহলে আমরা যারা জান্নাতি মানুষ হইতাম চাই, আমাদের জন্য মডেল উসওয়াতুন হাসানা, যিনি আইডল, যিনি আইকন, যিনি অনুপম আদর্শ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কয়, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা! আয়াতটার ভিতরে এত মধু, পড়লে কলজাটা ঠান্ডা হইয়া যায় গায়ও। আবার পড়েন আমার লগে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, আমি একজন নবী এই দুনিয়াতে পাঠাইছি, যা যিনি হইলেন তোমাদের জন্য রহমত। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় কবির কথা না, যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আল্লাহ, আমার কথা কেন, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। একটা জায়গা পাইতেন না যেন নবী রহমত না। আকাশের রবকে, আরে কথা কয় না, জমিনের রবকে, বাতাসের রবকে, সবার রব হইল আমাদের আল্লাহ। তাহলে সবার জন্য রহমতকে, সবার জন্য রহমত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কন আমিন, জোরে কন আমিন। এখন জানতে মন চায় আল্লাহ, বুঝলাম নবীজিরে রহমত করে পাঠাইছেন, এটা বুঝছি, কেন পাঠাইছেন এটা একটু কইয়া দেন। এবার আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি অনুপম আদর্শ। গভীর মনোযোগ। তুমি যদি একজন সারা বাবা হইতে চাও, মনে করেন হুমনা গ্রামে আমার ফুতে যেন আমারে কয় যে আব্বা, গ্রামটা চুক্তি আব্বা আছে, কিন্তু আপনার মতো আব্বা আর নাই। তুমি যদি গ্রামটার ভিতরে সেরা মানুষ হইতে চাও, গ্রামের সবাই যেন কয় এই মানুষটার মতো এত সেরা মানুষ হয় না রে, এত সোনার মানুষ আমরা গ্রামে একটাই আছে। তুমি যদি সেরা নানা হইতে চাও, তাইলে সব জায়গার ভিতরে যিনি তোমার আদর্শ, যিনি আইডল, যিনি আইকন, যিনি অনুপম আদর্শ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন আপনি সেরা স্বামী হইতে চান, যে এই গ্রামে তো সব বেড়াইতে বউ আছে, সবাই বউয়ের জামাই। এখন সব বেড়াইতে আর একরকম না, কেউ আছে বউয়েরে মারে, কেউ আছে বউয়েরে দম খায়, কেউ আছে বউয়ের লোকে খারাপ ব্যবহার করে, কেউ আছে শ্বশুর বাড়িতে যৌতুক দাবি করে, টাকা পয়সা দাবি করে, সেটা একটা ফেস লাগায়। অনেক জাতের বেড়াইতে আছে। আপনি যদি মনে করেন যে হুজুর আমি যেন এই গ্রামটার ভিতরে আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি দেওয়া নাই, ফিডাফিডি তো আমি নাই, আমি সেরা স্বামী হইতাম চাই, যেন এই এলাকার সব বেডিয়েতের কাছে আমার বউয়ে গর্ব করে কইতে পারে, গো তোমরা তো হগলের জামাই আছে, আমার জামাইয়ের মতো জামাই পাইতা না গো, আমি এইরকম একটা জামাই হইতাম চাই। কি তা করলে হইতাম ফারাম? আপনারা আমারই জিজ্ঞাসেন আর কি। আমি আপনাদেরকে বলতেছি, আপনি যদি সেরা স্বামী হইতে চান, তাইলে আমার নবীর জীবনের ওই অংশটা পড়েন। আমার নবীজি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যেই ব্যবহার আমার নবী করেছে, আপনি যদি আপনার বিবির সাথে সেই ব্যবহার করতে পারেন, তাইলে আপনার বিবি চিৎকার করে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না। বলেন সুবহানাল্লাহ। নবীজির 11 জন বিবি ছিল। কয়জন? মা কথা না, কয়জন? 11 জন বিবির হগলে কইছে এইরকম স্বামী আমরা ঘরটার মধ্যে আর সম্পদ নাই, একটা বালিশ আমরা জামাই বই মাথা রাখা ঘুমাই, আমরা ভালো একটা সাদ্দর নাই, আমরা একটা নরম তুষক নাই, আমরা এই খেজুর ফাতার ফাড়ির ভিতরে আমরা হইতা থাই। নবীর গায়ের ভিতরে সুন্দর শরীরটার ভিতরে নবী যখন ঘুমেতে উঠে খেজুর ফাতার দাগ ডিফিনের ভিতরে দেখা যায়। এটির দিকে তাকাইয়া তাকাইয়া আম্মা জান আয়েশা কাঁদছে, নবী আপনি দুজাহানের বাদশাহ নবী, আপনি এত দাবি মানুষ, আর আপনার গায়ের ভিতরে আমরা একটা তুষক দিতাম পারলাম না, নরম একটা চাদর দিতাম পারলাম না, একটা বালিশ আমরা হুতন লাগে কোনাচ্ছে হইয়া দুইজনে ফাঁসাফাঁসি শুইতাম ওখানে শুধু একটা বালিশ, আমরা এত অভাব, আমরা কুদুরে আনন্দ করে যেতাম পারলাম না। নবীজি মুসকে হাসি দিয়া কয় আমরা ঘরটার মধ্যে সুখ কী রহ, কয় সম্পদের না নাই, সুখে তো বড়া। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বুঝা গেল সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না।
হগিন্দি বেডি যেই সুখে আছে, রিক্সাওয়ালায় যেই সুখে আছে, বাংলাদেশে কোটিপতি মানুষ তার বউ লইয়া বাচ্চা লইয়া এই সুখে নাই। ঠিক কিনা কম? আমরা তো অনেক জায়গায় যাওন লাগে, অনেক বড় বড় মানুষের লগে মিশন লাগে, অনেক বড় বড় মানুষের যদি জিগাই ভাই কেমন আছে, আত্রাত ধরে সেটা নিরাল দেখি যে এমনি ফোফানির আওয়াজ শোনা যায়, আবার চোখ মুছে। আমি কি তো আপনি মার্শাল্লাহ টেহা পয়সার অভাব নাই, বউ আছে, বাচ্চা কাচ্চাও আছে, কান্দেন গেরে হুজুর আপনি যে জিগাইছেন কেমন আছি, আপনি জিগানে তো কথাটি মনে পড়ছে। সন্ধ্যার পরে বেরিয়ে যে গিয়ে এক ফাইল ফলায় দরজা বন্ধ করে উঠতে থাকে, মাইয়া ফানে ফলা ফাইন লইয়া ঘুরে, হুজুর এ আমি যে আসি, আমি আসি না মরছি কেউর কোনো খবর নাই। নিজে ভাত বাইরা দেয়, ওই কাজের মাইয়া ভাত বাইরা দেয়, এরপরে খাই। বউয়ের খবর নাই, কুম্মালা আইছে, বউ আরেক রকম হত্যা রয়েছে, আমি আরেক রকম হত্যা রয়েছি, ফলার খবর নাই, ভাইয়া খবর নাই। আর যে 6 মাস হইব আব্বাটা শুনি না, এটা নি তার মারতে টেহা লইয়া যাইগা, আব্বা কইয়া ডাক দেওয়ানোর প্রয়োজন মনে করে না। এরছে আমার রিক্সাওয়ালায় কত বালা, তে রিক্সা চালাইয়া গাইমা গুইমা যখন হুমনাতে বাগমারা বাজারও বাগমারা গ্রামও ডুহে, ডুহনের লগে লগে তার বউয়ে এই দরজাটা আমি দেখে রুইয়া জগেতে পানি ডালে, তে হাত মুখ দয়, তে বউয়ের আদর করিয়া বউয়ের আসল দিয়া নিয়ে মুখ চালায়, বউয়ের পরে তারা খানা দিয়া ভাত বেড়া দিয়া, ফ্যান্নাই তো গরিব মানুষ, তার বউয়ে বাতাস করে, এরপরে তে হুইতা চালে আবার বউয়ে বাতাস করে। তে মাসাল্লাহ এই মিনিট খানেক গেছে না, তে যে ঘুম দিছে সেলুমে শুনে ধরতে ভালো চলে। ঠিক নি রে? তে যে আওয়াজ করে ঘুমাইতে আছে তার মনে হয় যেন তাতে শান্তিতে এই পৃথিবীতে কেউ নাই। হেবাটাকে ইঞ্জেকশন লইয়া ঘুমায় না, আর তে বেড়া হইলে খাইয়ে সাইডে হচ্ছে, পরে বউয়ে বাতাস করতে আছে, তে সেলু মেশিন স্টার্ট দিয়া লাইছে না, তে এটা গেরগিরি গেরগিরি আওয়াজ হইতে আছে। আবার বেরিয়ে আবার আনন্দ তো, মার্শাল্লাহ আমরা তাইনের কি ঘুম থেকে সত্যি। কি আব্বা টেহার নাম সুখ না তো? টেহার নাম সুখ? আমার রিক্সাওয়ালার কলজাত যেই সুখ আছে, কুটিপতির কলজাতে এই সুখ নাই তো, নাই তো এই সুখ। আমার রিক্সাওয়ালা ওই যে হালালভাবে কামাই করে, আর হেতার যে অসৎ কামাই, টেহার ঠিক নাই, পয়সার ঠিক নাই, তার বউয়ে গেছে কই, ফলার ঠিক নাই, বাইয়ার ঠিক নাই, তার ঘরে সুখ হইব করতে। ওই নবীজির ঘরে সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। 9 জন স্ত্রীর লগে তিনি এক লগে সংসার করছে। কয়জন? কয়জন? 9 জনের লগে এক লগে সংসার করছে। কোনো স্ত্রী কোনো অভিযোগ দিছে না। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করছে, খুব খেয়াল, গভীর মনোযোগ আছে তো সবার। আল্লাহ কোরআন শরীফে কইল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, নবীজিরে কয় আপনি কোন, তো নবীজি আইয়া মনে করেন আমরা ডাক দিছে, এই বাগমারার তারা কইও, তো আমরা কই আল্লাহ আর ইয়া রাসূলুল্লাহ আপনাদের এখনো মাহফিলে বইয়া রইছি, এই মুস্তাক ফৈজি তোমার ওয়াজ বন্ধ। তো নবীজি আমরা ডাক দিছি, কই ও তোমরা কো, তো আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে সামনেই আছি। তো কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাও? তা আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা না পেলে আমরা চলাম কেমনে? আমরা রোদের ভিতরে বাইরে যেতাম পারি না, মাথা ফাইটটা উঠে, তারপরে গিয়ে রোদের মধ্যে হাঁটতাম পারি না, ফিস করার রাস্তা ফাওয়ার মধ্যে ফসকা ফুটা যাই গিয়া, আল্লাহর ভালোবাসা ছাড়া আমরা কোনো উপায় আছে? তাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, নবীজি কয় ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির অনুকরণ করো। এটা কিতা অনুকরণ কিতা? এই তৈলে কি তৈব ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর প্রতি। আর কারো ভালোবাসা যদি আল্লাহর প্রতি হয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে আল্লাহ তোমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেবে। আরো জোরে কোন আসিল না? সব দিয়ে গুনাহ মাফ হয়ে গেছে। এরপরেও যেই সুবহানাল্লাহ কইছেন, সুবহানাল্লাহ রাখবেন কবের লিগিয়া? জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে নবীজিরে কইছে আপনি কইয়া দেন, আমার ভালোবাসা পাইতে চাইলে আপনার অনুকরণ যখন করে। এই কথা নি পাইয়া সাহাবারা কারা মুট্টা দিছে দৌড়। নবীজির বিবি না কয়জন? না 11 জনের ভিতর সংসার করতেছে কয়জনের লগে? 2 জন উনি নিজের হাতে কবরে শোয়াইছে, আর রয়েছে কয়জন? 9 জন। এই 9 জনে এই কথা তো শুনছে। সাহাবায়ে কেরাম যখন এই হায়াত শুনছে, হুন্না সবাই দৌড়াইয়া গেছে আমরা সুডু আম্মার কাছে। এই বিটির আবার বুদ্ধি বালা মাশাআল্লাহ। এই বিটির নাম হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা নানার নাম হইল আবু বকর সিদ্দিক, আমরা আম্মার নাম হইল আয়েশা। আমাদের রুহানি আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন সবাই দিঘা আম্মা
আম্মা আম্মা যেন আয়েশার ঘরের দরজার সামনে গিয়া ডাক দিছে সব সাহাবার, আম্মা কই গো? নবী যে আম্মা যেন আয়েশা এই সুহি দিয়া কয়, কেডা ডাক দেয় কেডা? আম্মা ইয়া আমরা না। কই কে রে ইসলা? কয় আল্লাহ দি কয় ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আম্মা আল্লাহ দি কইলো এই আল্লাহরে ভালোবাসতাম চাইলে নবীর অনুসরণ অনুকরণ বিলে করতাম। তো নবীর অনুসরণ অনুকরণ ভালোবাসা আমরা যেতক্ষণ পাই এতক্ষণ তো করিয়ে ওখন ঘর নবীজি কেমনে চলে এটা তো আম্মা আপনি না কইতেন পারবেন? আপনার লগে কেমনে ব্যবহার করে, কথায় কথায় সেটা জিজ্ঞানি, তরকারিত নুন হয়েছে না করে বাড়ি মাটি এটা দিয়া দেয়নি, হালায়নি। এই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে? আমরা গুলো এটা ফিটা ফিটি আসেনি, তরকারি নুন হয়েছে না করে দোফাইট টালাইতে আছে কত রান্ধনের সময় কইতে হ বেড়া চিনছ না সারানি দিয়ে দেবো আসেনি রে কালবা। আমরা গ্রাম এক সেতা বেড়া আছি, এবেড়ার সাংঘাতিক স্যাত। তা এবেড়ায় বউয়েরে কইতে আছে, হনো আমার কিন্তু স্যাত বেশি। বউয়ে কয় সমস্যা নাই, আমার আবার স্যাত কম। তো এবারই রয়ে যাবো কমে আর বেশি সমান সমান থাহাম আমরা স্যাত লো আমি সে তুই না কয় করে বেশি, কয় অসুবিধা নেই আমার আবার করে কমে। তো হেতে বেডি তো এতে কইতাছে, শোনো আমি কি সেচ্ছি না খুশি আছি তুমি বুঝবা কেমনি? একটা ইশারা ইঙ্গিত দিয়া রাখুন থাকে না, তোমার এই ইশারা হইলো আমি এমনি সবসময় তোমার তুমি কইরা কয়াম, যেই দিন দেখবা আপনি কইরা কইছি বুঝলা যে আমি সেটা গেছি। তো বেডি তো খালি ডরে ডরে থাকে কুম্বালা জানি আপনি কয়। এখন খাইতে বইসে পরে তরকারি দিছে পরে তে দেখে যে তরকারি নুনও নাই কোনো মজাও নাই, তে নলাটা দিয়া আপনি ডিকি তার আনছে। তা তো বেডির তো নাই সিফাতে আপনি কই আলাইছে তো বেডি উঠটা দিছে দৌড় হরির কাছে গা খেতে দিছে, আম্মা আমরা তাই না আপনি কই আলাইছে। হেতে হেনতে কইতাছে খালি আম্মার কাছে গিয়া খেয়ে বাচ্চত না হইলে আজ হ্যাঁ লাইলাম ওই কতক্ষণ দেখল বেড়াই চিনছত্তা ভাই। এটা না, এটা সম্পর্ক না। কোরআনুল কারীমে আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষেরা শুনো শুনো শুনো, হুন্না লাবাসুল লাকুম, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন এত কিছু থাকতে আল্লাহ আয় ছেলে এই এই মাতে দি ফিরো সারা দেখো তুমি এটা একটা কাম করলা, আইব তো আইব তো ভদ্র ছেলে মার্শাল্লাহ, আসো ভিতরে আসো, আনরে তারে আন, আসো মার্শাল্লাহ, হ্যাঁ আসো মার হাবা কর, আইব তো সাইডে আইব। আমিন বলো, কি কয় দেখেন খুব খেয়াল, আমি আর লম্বা সময় না, আমি কতক্ষণের ভিতরে মাইক ছেড়ে দিতেছি। আমিন কর। কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন, আয় বেড়াই আল্লাহ কয় আয় শোনো, আমরা বলি জি আল্লাহ। কয় হুন্না লাবাসুল লাকুম, তোমরা যারা স্ত্রী তারা হইলো তোমরা গায়ের পোশাকের মতো। বেড়াই এই কথা কইছে পরে কয় তো আচ্ছা, তো তার আমরা কয় আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা বেড়াই তৈলা তোমাদের স্ত্রীদের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় কি তারে এত টান থাকতে ফ্যানের লগে তুলনা দিল না, তুষকের লগে তুলনা দিল না, কইল দি গায়ের পোশাকের মতো, এটা কি তা বুঝলাম না তো। আবার মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাজ করে। কয়টা? কথা কেন কয়টা? গায়ের পোশাক মানুষের তিনটা কাজ করে। এক নম্বরে লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়। ভালো পোশাক পরে ভালো জায়গায় গেলে মানুষ তার ইজ্জত দেয়। তাইলে পোশাক কয়টা কাম, ফিসে কথা বলেন না কেউ, এই পোশাক কয়টা কাম করে? কথা না কয়টা? এক নম্বরে গায়ের পোশাক লজ্জাস্থান ডেকে রাখে, ঠিক কিনা কও? দুই নম্বর গায়ের পোশাক তোমার ইজ্জত দেয়, তিন নম্বরে গায়ের পোশাক তোমার আরাম দেয়। তাহলে আল্লাহ যে কইল স্বামী স্ত্রী তোমরা আরেকজন একজন গায়ের পোশাকের মতো, মানে কি? মানি হইল আমি পুরুষ হিসাবে আমার স্ত্রীর গোপন কথাগুলা কাউকে বলবো না, সুবহানাল্লাহ কয় না? আবার আমরা যারা মায়েরা ঘরে আছেন মহিলারা কোনোদিন স্বামীর গোপন কথা বাবার বাড়িতে গিয়া বলবেন না। আমরা বেড়াইতে বউয়ের কথা সাহেষ্টলগিয়া কইতাম না, বেরিয়েইতে জামাইয়ের কথা সাহেষ্টলগিয়া কইতো না। আবার একজন আরেকজনের আরাম দেয়, বউয়ে গরম পানি কইরা কইব আয়েন গোসল করতেন, আয়েন
গরম পানি কইরা রাখছি শীতের ভিতরে, আপনি আবার কিতা করবেন? বউয়ের জরুরটা গেছে গা, আপনি কইবেন টেনশন করো না, তুমি তো সারা জীবন আমার খেদমত করলা, আমি তোমার মাথাটা কুদুর পানি দিয়া দেই, মাথাটা ব্যথা করে কুদ্দুর জামবাগ মা খাইয়া, কুদ্দুর টাইগার বাম লাগাইয়া তোমার কপালটা একটু টিপে দেই। সুবহানাল্লাহ কয়না? তোমরা এই কাম করবা, বেড়াইতো বেরিয়েটা করবা, বেরিয়েতো পুরুষ লোক যারা তাদের এই খেদমত করবা, একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম ব্যবস্থা করবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা। বউয়ে যদি দুই একটা দুশো কইরালায় তুমি আটটা কইবা না, বউয়ের বাপেরে ফাইয়া বড়াইয়া বিচার দিও না। এটা কি জিনি আপনার? কেমনে ফালছেন? কিচ্ছু হিয়াইছেন না, ভাত রানতে পারে না, তরকারি রানতে পারে না, সেদিন দুধও জাল দিয়া রাখছে, এইডিও কিরকম জানি হইয়া রইছে। তে মানে হুদা দুষ হৌরে ফাইয়া বড়াইয়া কতন কইয়া দিছে, বেডিরে হেগুলতে কান্দা দিছে, তাই লেগে আমি এত মেহনত করি, গরম পানি কইরা দেয়, আর যা আমার আব্বারে ফাইয়া আমার এমনি বেজ্জুতি করে দেওয়া, বাপেও কিতা করবো, উল্টাই আর কিতা করবো, কইছে আও জামাই কি করবেন, তাই রে দেবে শিখাইছি, তাই শুরু থাকতে একটু এইরকম সারছে, মনে কষ্ট নিয়ে না, কি কষ্ট ফোদাইয়া মোদাইয়া কতক্ষণ হেবারেও না খাওয়াইয়া হৌরাইছে বেড়াইতো, এবারও সেটটা মিথ্যা না খাইয়া গেছে গা, বউয়ে হেগুল দিয়া কানতে আছে, হৌরে গেছে গা, তে বড়বড়ায় বিড়ি টানতে টানতে বাজারের দিকে গেছে গা। এটির নাম কি সংসার? কথা কেন সংসার? আপনি কিতা করলেন এটা? কিতা করলেন এটা আপনি? হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, পুরুষ মহিলা একজন আরেকজন গায়ের পোশাকের মতো। আল্লাহ যখন আয়াত নাজিল করছে, সাহাবার আম্মা জান আয়েশার কথা মনে আছে নি রে? গিয়া কয় আম্মা 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 গো, আম্মা জান আয়েশা কয় ক্যাডারে বাইরে দিয়া ডাকে, কাম্মা আমরা না, কয় তোমরা কেড়াইছ? কই নবীর সাহাবারা। কই কে রে আইস? আল্লাহ দি অনুকরণ করতাম। কেমনে করতাম? নবীরে বাইরে যতক্ষণ দেখি ততক্ষণ আমরা মহব্বত করি। আম্মা গো, নবী ঘরে কেমনে চলে একটু কইয়া দেন। সুবহানাল্লাহ কয় না? আমরা এই যে সামাইলে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, এটার মধ্যে আমরা পাইছি নবীজি নিজে বউ যখন ওনার স্ত্রীরা রান্না করত, তুমি নিজে গিয়া কাঁচামরিচের ডেউটটা দিয়ে ভাঙ্গা দিত, তরকারি দিয়ে কুটটা দিত, ফেস দিয়ে চুল্লা দিত, তারারে সহযোগিতা করত। আমরা তো এই কাম করি না। কেউ যদি আবার এই কাম করে, বাজারও মাইসে বয়ে বয়ে টিটকারি মারে, তো একটা বেডি হইছে, ঠিক নি রে? টেবিলে বেডি হইছে। আরে তার গণতে কাম করবো, তো বেডি হইবি কিন্তু তুই ফেস দিয়ে চুল্লা দিলে বেডি হয়েছি কেমন লাগে? হেভিডি তো ফলে রান্দে শব্দ হেভিডিও করে, মহিষ কাটে কুটে শব্দ হেভিডিও করে। তুই খালি ডেটটা দিয়ে ভেঙে দিস, তুই বইয়া বইয়া কথা কইবি। এই রোজার মাসাইতে আছে, সেহেরির টাইমে যখন হেভিডি উঠছে, একলা একলা হেভিডি তুলছি কীর্তি, তুই উঠবি কইবি তোমার যখন ঘুম ভাঙে আমারও ডাক দিও। এবিডি চুলার ফুকুরের গাঢ় যাইব, তুই টর্চারটা লয়ে বইয়ে থাকবি। এবিডি রামতো বইব লগে দিয়ে তুই ফিরাটা বিছাইয়া বইয়া থাকবি, বইয়া বইয়া এবিডির লগে কথা কইবি। এটা নিতে মাশাআল্লাহ বড় হইতেছে, বিয়া শাদির দরকার, কেমনে কিতা করার দরকার, রান্না হইতে আছে, আলাপ সালাপ চলতে আছে। আর তুই দি এই চান্দ্রা উঠছে পরে বউরে ঘোষণা দিয়া রাখছ, বাতরি রাইন দেয়া বাইরা তরকারিটা দিয়া এরপরে ডাক দিবা। এর আগে যেন ডাক ডুক না দেয়, বেডিও করে বাইরা টাইরা দিয়া তারপরে ডাক দেয়, তে খাইয়া হ্যান্ডা ঘুরেন দিয়ে আবার বিছনা থুই চালায়। এটা দাব্বা হইছে না দো, সংসারটা এবিডি রাখলা না দো, সংসারটা আপনারও এবিডিরও। এবিডি মুস্কুর কাটবো, আপনি ডেটটা ভাঙ্গা দিবেন। এবিডি ফেস ফলবো, আপনি সুবহানাল্লাহ কয় না রে? এবিডি রান্না করবো, আপনি লদি দিয়ে বইয়া বইয়া খাজুরে আলাপ করবেন। এর ভিতরে দেখবেন দুজনের রান্না বান্না শেষ, এরপরে সেটা ডাক দিয়া তুলবেন, আপনার আব্বা আম্মারে ডাক দিবেন, দিয়া নোলা দিয়া খাওয়াই দিবেন। এরপরে জামাই বউয়ে দুইজনে মিল্লা থাও কখন রাখা দো বাসন ফেলা দি, সহালি উঠতা তুমি দুইয়ালইও নইলে আমি দুইয়া দেম যাওয়ানের আগে। এটার নামে না সংসার। এই সংসারও নাই, শান্তিও নাই, টেহা আছে শান্তি নাই, ঠিক কিনা? ঘরে ঘরে টেহা বাড়ছে, টেহার অভাব নাই। আমরা সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা পাঁচতলা হয়েছে। আমরা হগিন্দির ফুতের ঘরের ভিতরে বিল্ডিং হয়েছে, টিভি ঢুকছে, কিন্তু সুখ বিদায় হয়েছে, শান্তি বলতে কোনো জিনিস নাই, ঠিক কিনা? আমরা গজবও পড়ছি, গজব, আমরা গজবও পড়ছি। সবাই মিল্লা নবীজির বাইক গেছে, কথা মনে আছে নিও?
ডাকিস আম্মা আম্মা, আম্মা জানা সে কে আম্মা আমরা না কয় কিরা কয় নবীজির অনুকরণ করতাম। কেমনে কিতা করে নবীজি? এবার আম্মা জানা আসা কি কয় শুনো, কয় শোনো শোনো শোনো, তোমরা আমার কাছে জানতাইছো নবী কেমনে চলে, তোমরা ভাই কি কোরআন শরীফ নাই? সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা আসা কয় তোমরা ভাই কি কোরআন শরীফ নাই? কয় আছে দো, কোরআন শরীফ পড়ো না? কয় পড়ি দো। কয় তাইলে যদি কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ যদি পড়ো, তাইলে আবার শুনো যে তোমার নবীর চরিত্র কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটা হইল 30 পারা কোরআন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানছে না, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো এক লোক তার বউয়েরে আদর খুব মহব্বত করে। তো একদিন চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসতেছে, ফকফকা জ্যোৎস্না। তো ওই যেই মানুষটা, পুরুষ লোকটা আর মহিলাটা বাড়ির ছাদের উপরে বসে আছে। চাঁদের আলো ভালোবাসতে গিয়া বউয়েরে অনেক কথা কই, তোমার আমি ভালোবাসি সব বইলা কয় তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। মানুষটা সুন্দর, তো তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি আমার বউ থাকতে পারবে না, তোমাকে তালাক। এখন কোনের সময় কইছে, এখন তো বউ স্বামীর কাছে জানে যে আপনার মানে তালাক হইছে কি হইছে না, এটা কোনো আলেম যতক্ষণ পর্যন্ত মাসালা না বলবে ততক্ষণ আপনার সাথে আমার দেখা দেওয়া হারাম। এখন বেড়ায় কয় আবেগের ঠেলায় কই আলাইলা, সান দেখতে তুমি সুন্দর না হইলে তুমি তালাক। এখন তো বউ কাছে আইয়া না, এখন কি বউ, এখন বউ আছে না গেছে? এটা তো না গেছে কেমনে, এখনো তো মাসালা আসে নাই তো। কোনের সময় কইছে, এখন বউয়ে ডরাইতেছে আমি জানি আসিনি। যদি তালাক হইয়া থাকি তাহলে এই স্বামীর কাছে তো আমি যাইতে পারবো না। তাইলে এখন কি করা গেছে? ওই জমানার বড় আলেমের কাছে। আলেমের কাছে গিয়া কই হুজুর সর্বনাশ হয়েছে। কয় কি? কয় আমার তো আমি তো এর কথা বলে ফেলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। এই কথা কইছে পরে কত তালাকে মানুষ আবার চাঁদের তো সুন্দর হয় কেমনে, তুমি তো তালাক সারছে, তুমি আর এই বউ পাইতা না। সব আলেমের কাছে জিজ্ঞেস করতে 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 যার কাছে যায় তে কয় তালাক হয়ে গেছে। পরে বিচক্ষণ একজন আলেম ছিলেন, ওনারে গিয়া যখন জিগাইছে যে হুজুর আমি যে আমার বউয়ের এই কথা কইলাম, আমার বউকে আছে না তালাক হয়ে গেছে? হুজুর মুস্কি হেসে কয় কোরআন শরীফও দলিল আছে তোমার বউ আছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার বউ আছে, এটা দলিল আছে কখনো? কোরআন শরীফ। এই লোক দৌড়ে আইয়া বউয়ের কাছে কয় দলিল পাওয়া গেছে? কয় হুজুর লই আইয়েন। হুজুর রাজছে পরে সব হুজুররা তো ফতুয়া দিছে বউ নাই, এখন এই হুজুরে কয় কোরআন শরীফও দলিল আছে। সব আলেম ওলামা একখান হইছে, হুজুরে দলিল দিবা বেটার বউ যে আছে। এখন সব আলেমরা কয় সে যেই কথা কইছে এই কথার লগে লগে তার বউ তালাক হয়ে গেছে। আর হুজুরে কয় যে না এই বউ তালাক হয় না। কয় কেন? কয় কোরআন শরীফও 30 পারায় আল্লাহ কইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষকে আল্লাহ সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়া আল্লাহ মানুষ বানাইছে। যেহেতু সুন্দর বলছে, কি বলছে? আহসানা, অতি সুন্দর, সবার চাইতে সুন্দর। তাইলে সাদের চাইতেও তোমার বউ সুন্দর, সুতরাং তোমার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা মানুষ সবচেয়ে সুন্দর, কিন্তু আমরা সবচেয়ে বেশি অসহায়। আমাদের চাইতে অসহায় কোনো প্রাণী এই দুনিয়াতে নাই। আমরা যে থাপ্পড় দিয়ে মশা মেরে ফেলি, মশারও তো একটা অস্ত্র আছে, আছে নাকি নাই? তো তোমার তো তাও নাই। গরুর আছে, ছাগলের আছে, মশারও একটা অস্ত্র আছে, কিন্তু তোমার তাও নাই। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি একেবারেই অসহায় একটা প্রাণী, ঠিক কিনা? আমরা সবচেয়ে অসহায় প্রাণী, আমরা মানুষ, আমাদের চাইতে অসহায় আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ।
যারা বলেন সুবহানাল্লাহ। আমরা অসহায় প্রাণী, আমরা মানুষ হলো সবচেয়ে সুন্দর প্রাণী, এই আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন। বন্ধুগণ, এবার তাইলে আসেন, তাইলে আমরা যে মানুষ, আমি কি বলছিলাম, গত মঙ্গলবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি এটাও আমাদের মনে নেই। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আমরা বড় অসহায় মানুষ, ঠিক কিনা কন? মুসলমান, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি এখানে দাঁড়ানো এবং বসা, আমরা যারা এখানে আছি, আমরা মানুষ। আমরা সবার যত প্রচেষ্টা আপনি দেখেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই খানকা, এই ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত, যা কিছু আপনি দেখেন, এই যে প্যান্ডেলের ভিতরে জনতা, মসজিদের ভিতরে খুতবা, মাদ্রাসা, সব কিছুর একটাই উদ্দেশ্য, মানুষগুলা যেন আমরা জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? যত চেষ্টা আপনি দেখতেছেন, এই যে মসজিদ বলেন, মসজিদে লেখাপড়া, নামাজ রোজা আবাদত বন্দিগি শিখা, কেন? যেন আবাদত বন্দিগি করে আল্লাহর মাকবুল বান্দা হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, ঠিক কিনা কন? এই যে একজন লোক যখন হজ যায়, এবারে যদি জিগান, ভাই আপনি এই 5 লাখ টাকা 5.5 লাখ টাকা খরচ করিয়া এত কষ্ট করে মেহনত করে হজ যাইতে আছেন, কারণটা কিটা? হ্যাঁ বেড়া করবো, ভাই জীবনে তো কম গোনা টোনা করলাম না, হজদার উসিলাই নিয়ে আল্লাহ আমার জান্নাত নসিব করে দেয়। এই যে রোজা রাখবো, আমরা সামনের মাসে রোজা আসতে আছে, তো রোজা যে রাখবো, কেন রাখবো? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে। আমরা যারা নামাজ পড়ি, কেন করি? যেন আল্লাহ জান্নাত নসিব করে, জাহান্নাম থেকে যেন আমাদেরকে বাঁচাই দেয়। আর কোনো উদ্দেশ্য আছে না? কথা কয়, আর কোনো উদ্দেশ্য আছে? যেন আল্লাহর মাকবুল বান্দা হইয়া আল্লাহর যে পুরস্কার, জান্নাতে যেন যেতে পারি, আল্লাহর যে তিরস্কার, আল্লাহর যে শাস্তি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা কম? তাহলে এবার তো বুঝছেন যে আমরা সবাই কই যাইতে চাই? কথা কয়, সবাই কই যাইতে চান? জান্নাত। আমরা কে কে জান্নাতে চাই একটু হাত তুলেন তো দেখি, কে কে জান্নাতে যেতে চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই না? হ্যাঁ, জনে 2 হাত আরও হাত থাকলে আরও তুলল, হ্যাঁ মাশাআল্লাহ, আপনার। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমার আদরের কবির, হ্যাঁ, আমার দরবারের খাদেম, এই কবিরে আপনি গিয়া ধরছেন যে, কবির ভাই আপনি তো ঢাকা থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান, আমরা একটু ঢাকা গেলাম, ওই আমি কেমনে যেতাম? কবিরে কথা বললেন না পেছনে, যে কবির আপনি জিজ্ঞেস করছেন, কবির ভাই আমি একটু ঢাকা যাব, কেমনে যাব? আমি তো জীবনে গেছি না। আজকে আমারে ফোন দিছে আমার এক আত্মীয়, হজ যাইব, এবার দাওয়াত দিছে, ঢাকা যায়, কেমনে যাও? তো কবির কইছে, আপনি একটা কাজ করবেন, আপনি হোমনা বাস স্ট্যান্ডও গিয়া আপনি যাইবেন গা গৌরীপুর গিয়া রাস্তার দাঁড়াই থাকবেন, বাস আইলে বাস উঠটা লাইবেন, সোজা ঢাকা যাইবেন না। এই কথা শুনছে পরে হেবার পছন্দ হয়েছে, কথা তো বুদ্ধি তো ঠিকই আছে। তো এখানতে হোমনা তো চিনিয়ে, আর হোমনা বাস স্ট্যান্ডের দেয়া গিয়া দেখে গিয়েলা, তো বাস উঠতে যাই গিয়া এই গৌরীপুরতে বাস উঠাম ঢাকা যাই গিয়া, ভালো কথা। হেবারা করছে কি গিয়া, সেটা গৌরীপুর যখন নামছে, রাস্তার কান্দাত খেয়ে রইছে, বাস আইছে, বাসও উঠছে, বাস গেছে মাদাইয়া। বাস গেছে কো? কথা কয় না সবাই। ওই এবার মোবাইল সবুজ পাঞ্জাবি এখন ধরে ইয়া মাহফিল ইয়া মোবাইল টিপেন, তো বাইক কিতা করে? বাই তো মোবাইল টিফেন, মাহফিলও মোবাইল টিফেন, স্বপ্নে নি মোবাইল টিফেন। আবার মন দিয়া শুনেন, বাস গেছে কখনো? কথা কয় না করে, বাস গেছে গা মাদাইয়া। কন্ট্রাক্টর ইয়া দৌড় দিয়া কয়, এ বাড়েন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয় রে সিটাগাং বাদ যাবো, আপনি কি এর ডাহার ভাড়া? আমার এই কবিরে কইল, বাস হয়ে উঠটালাইতাম, উঠলে বিলে জান্নাতও যাইতাম, আর ইয়াত এই ঢাকা যাইতাম পারা। তা আপনি এটা কিতা কন, ইয়া সিটাগাং কিতা? কারণ বাদ চিটাগাং যাইব, আপনি এটা মিদি উঠটা ঢাকা যাবেন কেমনে? এখন এবার কয় ইন্দানিল্লা, কবিরও দেই কথা কইছে না, আমারও কইছে বাসও উঠতাম আর বিলে ঢাকা যাইব, এটা করছে কি, এটা বিলে মাদাই ইয়া পড়ছে, আমি এখন কিতা করতাম? ভাই এখন কন্ট্রাক্টরে ধমক দিয়া কয়, বাসের মাথা কোন ফেল চাইতেন না? বাসের মাথা কোন ফেল চাইয়া উঠো না চিন না? বাসের মাথা হলো সিটাগাঙ্গে ফেলে আপনি রাহা যাবেন কেমনে? কথা তো সত্য, ঠিক কিনা কম?
কবির আবার যেটা কইছে এটাও সত্য, বাসে উঠলে যে ঢাকা যাওয়ান যায় কথা তো সত্য, কিন্তু কোনগুলোর বাস এটা তো আর কইছে না, আর আমারও এটা বুঝছে না। মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। চিটগঙ্গের বাসে উঠলে ঢাকা যেমন যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না রে ভাই। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যেতে চাই আমরা জান্নাতে, ঠিক কিনা? উঠতে রয়েছেন জাহান্নামের গাড়ি, কিন্তু যখন কইছি কাটা কাটা জান্নাতও যাইবে, আদো মশালা করলাম না, আরও থাকলে আরও তুলল, সকলে দুইটা করে তুললা বইয়া রয়েছেন। তো আত্মুলনেরও তো দরকার আছে না, আপনার কাজে তো প্রমাণ হবে আপনি কি জান্নাতও যাইতে চান না জাহান্নামে যাইতে চান, ঠিক কিনা? কম আপনার কাজের তো কোনো স্টেশন না, আপনি সকালে ঘুমের তুলটা সেটা আপনি বিচারণের কথা টয়লেট পেপার, কারণ যেহেতু আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনি বিচারণের কথা টয়লেট পেপার, যে টয়লেট পেপার লইয়া, অথবা আপনি যদি টয়লেটে যাওয়া কাম না লাগে, আপনি বিচারণের কথা ছিল মেসওয়াক না হইলে ব্রাশ, যে আপনি দাঁত ব্রাশ করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া অজু কইরা আপনি গিয়া ফজরের নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ প্রাণের আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে,
সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসচিত কণ্ঠে সবাই মিলে বাগমারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। এটা শীষ দেয় আওয়াজটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রসুল বানাইছেন।
বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আপনার আমার যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই ঘুমাই গেছে? জুড়ে পড়তে হবে না? নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন, বলেন আলহামদুলিল্লাহ। তা আমি বলছিলাম যে আমাদের যিনি নবী, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বললেন কি পড়তে হয়? আমাদের যে পরিচালক, আমার দিকে ঘুরে বসেন, সভাপতির চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন। উনি তো সাহেবের সামনে ওয়াজ হইল, এখন একটু ঘুরাই দেন। কে আছে এখানে? না হয়েছে? হয় নাই? একটু দাঁড়ান, দাঁড়ান, এই একটু ঘুরাইয়া আর কইরা দেন। আরে আর কইরা দেন। এই হ্যাঁ, আবার বসেন। ঠিক আছে, আবার বসেন। ঠিক আছে, এই এখন আপনার দেখতে সুবিধা হবে। তো আমি যেই কথাটা বলতেছিলাম যে আমাদের নবীর নাম শুনলে কি পড়তে হবে? তুমি ফিক্সড করে দিয়ে বসে পড়ো, তুমি ভিডিও ম্যান ফিক্সড করে দিয়ে বসো। এই নবীর নাম শুনলে আমরা দরুদ শরীফ পড়ব। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয় এটা পড়লে? কেউ যদি নবীর নাম শোনার পরে একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ার কারণে 1 নম্বরে যে দরুদ শরীফ পড়বে তার আমলনামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবে। কয়টা গুনাহ মাফ? এই দরুদ শরীফ পড়লে 3টা লাভ। কয়টা লাভ? সবাই কথা বলেন, জুড়ে বলেন। কয়টা লাভ? আরো জুড়ে বলেন। 1 নাম্বার 10টা গুনাহ মাফ। 2 নাম্বার দরুদ শরীফ পড়ার কারণে আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 3 নাম্বার জান্নাতের ভেতরে আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে 10 গুণ। দেখছেন? শুধু একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, পড়ার লগে লগে আল্লাহ 3টা লাভ আপনার আমল নামায় দিয়ে দেবেন। 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ উপরে তার মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় নিয়ামত! এই যে সুবহানাল্লাহ কইলেন, এইটা কইলেও কি লস না লাভ? এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন, হ্যাঁ, চতুর্দিকে তাকাই না, মনোযোগের সাথে শুনেন। ওরা পার্টি বিচার, ওরা ওদের মতো কাজ করুক, আমরা ওইদিকে তাকাবো না, আমরা মনোযোগের সাথে শুনবো। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলার কারণে আরো অনেক লাভ। আল্লাহ রসুল বলেন, কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর বলে, কি বলে? কথা না, কি বলে? অক্ষর। স্যার একটু কথা বলা লাগবে, আমার মাহফিলে চুপ করে বসে থেকে আওয়াজ শোনার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। একটা, হ্যাঁ বলছি, কি বলে? অক্ষর। কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর বলে, এই বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। অক্ষর কারে কয়? আলিফ, বা, তা। বাংলায় যেটা আমরা বলি সরেয়, সরেয়া, ক, খ, ইংরেজিতে এ, বি, এটিতে কয় অক্ষর। আল্লাহ এটা হলো শব্দ। এটা কি অক্ষর না শব্দ? মোহাম্মদ অক্ষর না শব্দ? ইসলাম এটা কি অক্ষর না শব্দ? তাইলে একটা অক্ষর যদি কেউ কয়, তাইলে আমল নামায় সাথে সাথে 10টা সওয়াব। এখন কেউ যদি এই একটা অক্ষর বললে যদি 10টা সওয়াব হয়, আপনারা যে এটা শোনার পরে বলছেন সুবহানাল্লাহ, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হামজা, হা, হামজা, নুন। তাহলে কয়টা হইল? 5টা। এই 5টা পড়ার
5টা। আর আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, হামজা, লাম, লাম, হা। কয়টা হয়েছে? 9টা। 5 4 কয়টা হয়েছে? তাইলে 5 4 9টা। তা একটা অক্ষরে যদি কেউ পড়লে 10টা সওয়াব হয়, তো 9টা পড়লে কত? জোরে কয় না, 9টা পড়লে কত? তাইলে একবার যদি আপনি শুধু সুবহানাল্লাহ পড়েন, সাথে সাথে আপনার আমল নামায় 90টা সওয়াব। এই যে এখন আবার কইলেন না সুবহানাল্লাহ হুন্না, আবার 90টা। এই যে আবার 90টা। তাই আমরা কইতে থাকবো, সওয়াব জমা হইতে থাকবে। একটা গোনা, এবার শুনেন আসল কথা, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আপনি আরো আগে বসেন। একটা সওয়াব বেশি হইলে জান্নাত, একটা গোনা বেশি হইলে জাহান্নাম। তো চিন্তা করে দেখেন উপায় কি? তখন আপনি এই সুবহানাল্লাহর কারণে, কোনো কারণে যদি একটা গোনা আপনার বেশি হয়ে যায়, এদিকে আরে এরকম শুরু করলা কেন আজকে তোমরা? আমি কিছু বুঝলাম না কিছু, একেবারে রহমত বরকত সব নষ্ট করে লাইতাছ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমি তো নতুন না ভাই, এখানে তো আমি আরো কয়েকবার আসছি, কিন্তু এবারে তো বিশৃঙ্খলা কেন আমি বুঝতেছি না। আমরা তো স্যারেও আমাদের সাংবাদিক সাহেব ছিল প্রতি বছর, এবার এত আওয়াজ চতুর্দিক দিয়ে, এত বিশৃঙ্খলা। তোমরা আবার ভলান্টিয়ার হইছো বেশি, এখন বিশৃঙ্খলা হইতেছে বেশি। তোমরা তো কথা বলতে পারবা না, তোমরা ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। একটা শব্দ যেন মাহফিলের কাছে না আসে। কেউ আইসা দাঁড়াইলে আস্তে করে বৈশা অনুরোধ করে বসাই দিবা। রহমত বরকত নষ্ট করা যাবে না। একটা মাহফিল করা যে কত কঠিন, আমি তো নিজেও মাহফিল করাই, আর যারা করে আমি তো দেখি, তাদের চেহারার দিকে তাকানো যায় না। অনেক কষ্ট একটা মাহফিল। সেই হুজুর দাওয়াত দেওয়া, পোস্টার করা, গেট করা, ডেকোরেশন ঠিক করা, মাইক লাগানো, লাইট লাগানো, তারপরে এই সবাই আসছে কিনা, কোনো বিশৃঙ্খলা হইল কিনা, আবার আলেম ওলামাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, মেহমানদের জন্য 4টা ডাইল ভাতের ব্যবস্থা, সবাই আসবে তাদেরকে বসতে দেওয়া, অনেক পেরেশান। আপনি যদি এই মাহফিলটা নষ্ট করতেন চান, এখনো খেয়ে 2টা জোরে চিল্লান দিবেন, মাহফিল শেষ। ঠিক কিনা কন? এটা তো করা যাবে না বাবা। আপনি তো সবটা, এতগুলো মানুষ সব এখানে বাঘ মারার মানুষও না, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে। এখন আপনি যদি মাহফিলটা নষ্ট করে দেন, এই বাচ্চারা যে আওয়াজ করতেই আছে। আমি যে এতবার বলতেছি, আধা ঘন্টার উপরে হয়েছে আমি স্টেজে আসছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আমি এই পর্যন্ত একটা পরিবেশ করতে পারলাম না। এটা তো অত্যন্ত দুঃখজনক। মাহফিল তো কালকে আবার হবে না, আমি ইচ্ছে করলে আবার কালকে আসতে পারবো না। সময়টা তো চলে যাচ্ছে আমাদের। আমরা যদি এই পরিবেশটা না করতে পারি, তা আল্লাহর কাছে আমাদের জবাব কি বলেন? কি জবাব, কি লাভটা হইল বলেন মাহফিলটা কইরা? কবর দেশে গত বছর আমার আদরের কবির হোসেন, তার আব্বা ছিল, আজকে তার আব্বা এই কবরে ঘুমিয়ে আছে। আপনি বুঝবেন না মাহফিলের ওজন কত। এই কবরের বাসিন্দারা তারা তাকাই রয়েছে আমাদের দিকে, যে আমরা দোয়া করব তাদের কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারও তো আব্বা আম্মা আছে, হয় বেঁচে আছে নাইলে মারা গেছে। দয়া করে আমি আবারও অনুরোধ করতেছি যে দয়া করে একটা শব্দও করেন না, একটা আওয়াজও করেন না, মনোযোগের সাথে কথা শুনেন, আর আমাকে 2টা কথা বলার সুযোগ দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই নবী পাঠাইছেন, এখন আমরা তো মানুষ, আমাদেরকে বানাইছেন কে? কথা কইয়েন, হ্যাঁ সবাই মিলে আওয়াজ দেন, কে বানাইছে? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সচেতন শ্রোতা, কে বানাইছে? এ আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদেরকে বানানোর পরে আমাদের তো আকল কম। আজকে হইল মঙ্গলবার না? আজকে যে মঙ্গলবার, আমি যদি এখন কাউরে জিজ্ঞেস করি যে ভাই গত মঙ্গলবারে রাতের বেলা আপনি কি দিয়া ভাত খাইছিলেন, আপনার মনে নেই। সত্যি কথা, আমারও মনে নেই। গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়ে খাইছিলাম, কি খাইছিলাম, কোথায় খাইছিলাম। আবার ডায়েরি দেখলে বুঝবো কোথায় আমার মাহফিল ছিল। আস্তে 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 মনে পড়বে। হঠাৎ করে জিজ্ঞেস করলে আমারও মনে নেই। কথা সত্য। আপনি সামনে তাকাইলে পিছনে দেখেন না, ডাইনে তাকাইলে আপনি বামে দেখেন না। মানুষ এত সুন্দর মানুষ, আল্লাহর পরে, খুব খেয়াল করেন, দামি একটা কথা, আল্লাহর পরে
মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মাখলুক হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন না? মানুষের চাইতে দামি কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। আমাদের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? আমাদের দাম বেশি, কিন্তু আমরা অসহায়। আমরা অসহায়। আপনি একটা মুরগি এই যে মুরগি ধরে আমরা জব করে খেয়ে ফেলি, এই মুরগিটা যখন বাচ্চা দেয়, একটা মানুষ যদি মুরগিটার পাশ দিয়ে হাইটা যায়, বাচ্চাটারে যদি মুরগিটা চোখের নজরে না দেখে, মুরগিটা দেখবেন এমনভাবে এই আচর দেওয়ার জন্য আপনার দিকে দৌড়েই আসে। আপনি অনেক মানুষ আমি দেখছি, এবং অনেক বাচ্চা তো চিল্লান দিয়া একবারে ফইরা যায়। আর একদিন এইরকমও আছে যে মুরগিও দৌড়ান দিছে, এবার ফাল থেকে খালো ফুরিয়া গেছে গা। কারণ ওই যে মুরগিটা তেমন আসুলন্নি দেয়, এই ডরে এবারে লাভ দিয়ে গিয়া ফুরিয়া গেছে গা। বাচ্চা তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে যায়। তাহলে সামান্য একটা মুরগি, যেটা আমরা ইচ্ছা করলে ধৈর্য জব করে লাইতাম পারি, এই মুরগিটারও আত্মরক্ষার জন্য তার বডির সাথে আল্লাহ কিছু অস্ত্র ফিট করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা ট্যাংরা মাছ খাই, ট্যাংরা মাছের আত্মরক্ষার জন্য 3টা কাঁট আছে। শিং মাছের ভিতরে কাঁট আছে, সাপের একটা ছোবল আছে, বাঘের একটা ধাপা আছে, কুকুরের একটা হিংস্র কামড় আছে। তাইলে দেখেন ছাগল 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 এরও 2টা শিং আছে, গরুরও 2টা শিং আছে, কিন্তু আপনার কি আছে? আমি যদি জিগাই যে মনে করেন আপনার একজনে আন্দারু ফিটাই তো ধরলো, তা আপনি কেমন নাকি আপনারা লাডি বানাই লইতেন পারবেন? এই 8 জন ফিটার মধ্যে দিবেন তো 8 বারেও তো ভেঙে দেবো, ঠিক কিনা কন? তা আপনি কত অসহায় মানুষ দেখেন। একটা লগে একটা অস্ত্র নাই, যেটা দিকে কুত্তা আপনার ডরায়, আপনি কুত্তা দিকে ডরান, কুত্তা আপনার ডরায়, ঠিক কিনা কন? ছাগলে আপনারা ডরায় না, বিড়ালে আপনারা ডরায় না, আপনি বরংস দৌড় দেন বিড়াল দেখা। তাইলে মানুষ অসহায়। অথচ আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় কত সুন্দর করে ওয়াজ করে দিছেন। দেখেন আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাগমারার মানুষ, ও হুমনার মানুষ, শোনো শোনো শোনো, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে অবশ্যই তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি অসুন্দর না সুন্দর? চাঁদের চাইতে, ফুলের চাইতে, সবার চাইতে সুন্দর। আমি কয় বছর ধরে এখন আই কবিরে, আমার কাছে কবির কই, আরে তাড়াতাড়ি তো কবিরে আমার কাছে মুড়ি দিয়েছে। তা আমি কইলাম, কবির এটা তো আমাদের এলাকায়, হুমনা এলাকায়, আগে তো জীবনে কেউ কল্পনা করছে না যে এই হুমনাতে গাড়ি লইয়া ঢুকবো। আমি শুধু থাকতো, হুমনা ছিল একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, চতুর্দিক দিয়ে ফানি আর ফানি। গড়ি ফুটতে রাস্তাটা যেটা আইছে, এটা দেখলে তো ওখানে আশ্চর্য লাগে। ওখান তো হুমনার ভিতরে দেখা যায় কই ক্ষেত আর কই রাস্তার মাথা। এই হাওরের বাইরে দিয়া কেমনি এই রাস্তা বাইরে আনছে। যাও MK আনোয়ার সাহেব, উনি আমি যেদূর জানছি যে উনি সুন্দর কইরা বিশাল বরাদ্দ নিয়া এই সুন্দর করে এই রাস্তাটারে তৎকালীন জমানায় শুরু করছে। এখন মাশাআল্লাহ 2 গুল দিয়ে ডুহন যায়, সেগুল দিয়ে হুমনা দিয়েও ডুহন যায়, আর এই গড়িফুট দিয়া, আবার এগুল দিয়া গাড়মোড়া দিয়া, এই মুরাদনগর দিয়েও কোম্পানিগুলো দিয়েও আওয়ান যায়। কি সুন্দর ব্যবস্থা আপনারা রয়েছে। আল্লাহ করলে আপনারা অনেক আগাইছেন, অনেক উন্নত হয়েছেন। আমি চিন্তা করলাম লেখাপড়ার দিক দিয়া এখন এই বিচ্ছিন্ন জায়গাগুলো এখনও লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছনে। মাদ্রাসা, প্রতিষ্ঠান, স্কুল যেভাবে হওয়া দরকার ছিল ওই পরিমাণে হয় নাই। শিক্ষার আলো এখনও ঘরে ঘরে পৌঁছে নাই। আমি কবিরে কইলাম, কবির তুমি একটা কাম করো, এই মিল্লা জিল্লা দেহ কয়েক শতক জায়গার ব্যবস্থা করতে পারো কি না। আমার এই জিগেলে, হুজুর কী করবেন জায়গা দিয়া? আমি কই জায়গা দিলে আমি এটা দিয়ে একটা খানকা করব। এই খানকা কেন্দ্রিক একটা সমাজ গড়ে উঠবে। কীরকম খানকা? যে এখানে একটা হেফসখানা হবে, 12 মাস এখানে একজন হাফেজ সাহেব থাকবে, আরেকজন এই কি বলে জেনারেল লাইনের শিক্ষিত লোক থাকবে। আমার ছোটো ছোটো বাচ্চারি হুমনা বাগমারা গ্রামে এটা দিয়ে এখনও পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, আবার সরসরে পড়বো। পড়তে 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 একটু বড় হয়ে উঠলে আমার নাগাইশ দরবার শরীফে
18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, আপনারা জানছেন তো না? 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমি গত বছরও মাহফিলে বলে গেছিলাম যে আপনাদের কোনো বাচ্চা যদি এতিম থাকে, রাস্তায় অসহায় ঘুরে আডে, ভিক্ষা টিক্ষা করে, বখাডে হইতে আছে, এই ফলাফলটা আমার এখনো ফাড়াই দিয়ে 1 টাকাও খরচ লাগবে না, 1টা টাকাও লাগবে না, খালি তার কোনো মতে দিয়েইবেন। তার পাঞ্জাবি, তার পায়জামা, তার চিকিৎসা, তার লুঙ্গি, তার গামছা, তার সাবান, তার ব্রাশ, তার টুথপেস্ট, অর্থাৎ তার চলতে ফিরতে খাইতে যা লাগে সব আমি দেব। কোন আমিন? যদি এইরকম কোনো এতিম পান, অসহায় পান, নাগাইশ পাঠাই দেবেন, আমি তারে মানুষের মতো মানুষ বানাই দেবো ইনশাল্লাহ, এটা আমার ওয়াদা। এরপরে ওই যে আমরা যে খানকা, ওই যে সাইনবোর্ড লাগাইছে এখনও দেখছেন না? হ্যাঁ ইনশাল্লাহ 6 শতক জায়গার ভিতরে আমরা ইনশাল্লাহ মাদ্রাসা খানকা করব। এখানে মাসে একবার জিকির আজকার হবে। আমার লোকজন দরবার থেকে একজন আসবে, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, বুড়া বুড়া বেড়াইতে তারা আইব, আমার সাংবাদিক সাহেব আইব, এই কলেজের প্রিন্সিপাল স্যার আইব, আইয়া তারাও আবার 2-1 মিনিট কথা কইব, ও এমনি এমনি চলন লাগে, এমনি এমনি ভদ্র হন লাগে, এমনি এমনি ভালা মানুষ হন লাগে, এমনি কইয়া 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 আমরা সুইটটা ফলাফাইন দিলেও আমরা লেহাফড়া শিহা। আর মুরব্বী যারা তারা আপনারা আত্মায়তুটা হয়নি, দুরুদ শরীফটা হয়নি, দোয়ায় কুনুতরা হয়নি, এটি আপনারা এখনও শিখবেন। দরবার থেকে একজন লোক আসবে, আইসেডি শিখাবে। আর হুজুর যে 2জন স্যার আর হুজুর থাকবো, তারা এখান লেহাপড়া শিখাইব। আর এরপরে এখনও পড়া শেষ হইলে কবিরে নিয়া, এবার এই নিয়া নাগাইশ একবার, হ্যাঁ কবির আসে, এদিকে আছে, আমি ডাকছি আপনারা, এই কবিরে আবার নাগাইশ নিয়া হ্যাঁ ভর্তি করাই দিয়েইব। তে আলেম হইব, তে দুনিয়াবি এবং শিক্ষা দীক্ষা, আবার আখেরাতমুখী শিক্ষা দীক্ষা, সব শিক্ষা। তারপরে হুমনা আইব, তে সোনার মানুষ হইব। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই বুদ্ধি করতে আসি। এবার করে মনের তো করবেন, কোনো ফাট্টাফাটি না। বুদ্ধিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? এটা কি আমি যে চিন্তাটা করলাম, এটা কি খারাপ চিন্তা না ভালো চিন্তা? এখনও এবার করে মনের তো করবেন, আমার কোনো স্বার্থ আসেনি এখনও। ফললে আপনার ফুতে পড়বো, ফললে আপনার নাতিয়ে পড়বো, আমার ফুট কোনো এখনও নাকাশ পড়তে হয়তো না। আমার 2 ফুট, একটা চিটাঙ্গে ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা মালয়েশিয়া ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে। কবিরে বেড়াইয়া গিয়া আমরা নিয়ে দিয়েছি আমার ফুতেরে। কবিরও গেছে, আমি মালয়েশিয়া গেছি হুন্না, কয় হুজুর আপনি মালয়েশিয়া আইসা আপনার কবে ধরে দেখি না, চাইতাম মনে কয় আইয়া পড়ি মালয়েশিয়া। আমি কই এটা কী কথা, বিদেশ হইতাম না? কয় না আই পড়ি। তুমি আই পড়ে। এরপরে গিয়া সেটা এক লগে আমার লগে আসিল কয়েকদিন, আমার ছেলেরে নিয়ে হেন ভর্তি করে দিছি মালয়েশিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে। তো 2 ফুট আমার 2খানো, তো হুমনা মাদ্রাসা করে তো আমার ফুতেরে ফোরান লাগতো না, আমার নানাত করে এখনো পড়তে হয়তো না। কপালও থাকলে আইব, এটা হইলে অন্য কথা। কিন্তু আমি চিন্তা করছি আপনার কথা, আপনারা যে মুস্তাক ফৈজির এত ভালোবাসে, এত মহব্বত করেন, এই সিফার ভিতরে আমরা তো সকলের বনের জায়গাও দিতাম পারলাম না, সকলের তো আমরা বনের জায়গাও দিতাম পারলাম না। আমরা তো অনেক লোক এখনো দাঁড়াই রয়েছেন, এত্রি লোকরে আমরা তো বনের, এটা তো আমারও যেহেতু এই আমার পরিকল্পনার মাহফিল, তো এটা আমার উপরেও তো দুষাইয়ে যে হুজুর সকলে দাওয়াত দিয়ে আনছেন, বনের জায়গা নেই, নিজে তো সুফাত বইয়ে বেড়াইতার মতো কি দুল খাইতে আছেন। কথা তো সত্য। আমি তো সকলটা বইতাবো দিতাম পারলাম না। আমরা এটা লাইন করতে আসি সামনের বছর। এবার ভুল ত্রুটি মার্জনীয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে ইনশাআল্লাহ আমরা যেন শুরু করে দিতাম পারি। এই মাসখানেকের ভিতরে আমি রোজার পরের থেকে এখনও মাসিক মাহফিল চালু করে দেন। কাম লাগলে কবিরের ঘর হইব, না হইলে একটা পর্দা টাঙ্গাইয়া, আমরা স্যামিয়ানা টাঙ্গাইয়া, না হইলে তিরফাল টাঙ্গাই হইল আমরা শুরু করে দেন। এরপরে 6 শতক জায়গা আমরা ইনশাআল্লাহ এটার নামে এই রেজিস্ট্রি করার। এরপরে হ্যাঁ হাফিজি মাদ্রাসা হইব, জিকির আসকারের জায়গা হইব। ভালো হইব না খারাপ হইব? না মনের তো এখন খারাপ হইব না ভালো হইব? ভালো। আমরা ফোলাফাইন দিই, বাইকতে গরম ভাত খাইয়া মা আইনা দিয়া যাইব, হাতে রিক্সা চালাও, এবিডি আইনা দিয়া যাইব, আবার পড়া শেষ হইলাইয়া লইয়া যাইব, একজন হুজুরের সুন্দর করে পড়াইব। আমাদের অনেক পরিকল্পনা আছে। আমার কবিরা আমারে বলছে যে হুজুর আমার আরও কিছু পরিকল্পনা আছে, সারা জীবন তার দুনিয়াতে থাকতাম না, এক সময় একরকম চলছি, তখন আপনার লোকে যখন সম্পর্ক হয়েছে, সমাজটার লাগেও কিছু করা দরকার। কম মূল্যে, একবারে তো বিনামূল্যে পারতাম না, কিছু ছাগল টাগল নিয়ত করছি, অসহায় মানুষ তালিকা কইরা বাগমারা গ্রামে আছে, তার আর একটা করে ছাগল দেন। পরিকল্পনাটা আমার পছন্দ হয়েছে। কয় বেডি ছাগল দেন, ছাগি আর কি, তো ছাগি দেন দিয়া, সেটা শর্ত হইল
ছাগিও রাখা দিব। 2টা বাচ্চা যদি হয়, দেখেন বুদ্ধিটা দেখেন, 2টা বাচ্চা যদি 6 মাস পরে হয়, কয় ছাগিটা আর বাচ্চারা যে ফালবো তা আর একটা বাচ্চা দিয়া লইতে হইব। এইটা আবার আরেকজন সুবহানাল্লাহ কয় না রে। তো এই হেবাড়ায় যেবাড়া ফালবো এবার আর ছাগি আর একটা বাচ্চা, আর আরেকটা বাচ্চা যেটা হইব এটা আবার আরেক অসহায় গরিব মানুষের ঘরে দেওয়া হইব। সেইটা আবার কিন্তু বড় হইয়া বাচ্চা দিলে হেবাড়ার ছাগিটা আর বাচ্চাটা রাখবো, আর বাচ্চাটারে আরেকটা বাচ্চা আরেকজন গরিব রে দিব। এমনি এমনি যদি আমরা আগাইতাম পারি, সুবহানাল্লাহ না কেন? এইটা হইল ছাগলে যদি 2টা বাচ্চা দেয়, 3টা দিয়া লাগে। ছাগলের 3টা হয়নি রে, 60টাও তো আমি দেখছি। 60টা দেখছেন না আপনারা কেউ? 60টাও আমি দেখছি। আর আগাইয়েন না, যেমন আগাইতেন রয়েছেন আপনারা ফটো করবেন, 10-12টাও দেখছি। আপনার নমুনা খারাপ। বাংলাদেশের মানুষ কই তো লইলে কাজ করে লাই কথা। আরেকটা মনে পড়ছে কইলে যেমনি আমি রোহিঙ্গা ক্যাম্পও সাহায্য দিতাম গেছিলাম। ওই যে টেকনাফতে রোহিঙ্গারা আয়া পড়ছিল না, ওখানে আছে না, আমি গেছি আলেম ওলামারে লইয়া কুমিল্লাতে কয়েক ট্রাক মাল লইয়া আমি 3বার গেছি। একবার গিয়া দেখি এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। কয়জন? কথা না, কয়জন রে? 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি গিয়া জি গেলাম, এদিকে আড়াড়ি কয় আমরা রিতানজি। আমি কই সব দিকে আপনার? কই 2 জনে পানি আনতে গেছে। 17 বার হাবা কইতেন না। তাহলে আচ্ছা, ছাগলে যদি 3টা বাচ্চা দিয়ালা, আমরা একটা আনা, কয়টা আনা? আর 2টা বাচ্চা ছাগিটা থাকবো যে ফালবো তার। তো তে যদি এইটারে ফাইলা পরের বছর আর আনতাম না, 1 বছরে, পরের বছর তে এটা দিয়ে যদি 100 ছাগলও তার হয়, তা আস্তে আস্তে বড় লোক হয়ে যাবো গা। আমরা দেশে জাকাত দেয় একটা করতে জানি, জাকাতের লুঙ্গি বিলে পাওয়া যায়। তে লুঙ্গিটা ফিনছে পরে তার বউ আইস দেয়ালাইছে, কয় কি তা? কয় দরজাত খেরুইয়েন না, দরজাত খেরুইয়েন না, আউলির যে জ্ঞান। আমি দেখছি সারছে জাকাতের লুঙ্গি অসুবিধার দল। এটা টেহাওয়ালা দিলে দৈরে উদাম করে সিহুন জিংলাতে ফাতফাত ফাতফাত করে ঘিসন যাইতো। তোরে কইছে কেন এই লুঙ্গি দিতি তুই? হ্যাঁ, দরজাত খেরুইতে পারে না, হন ওখানে তো ভিজাইছে না তে লুঙ্গি। আসেনি রে অসভ্য কারবা? না না, এটা না, এটা বাটফারি হিসাব না। আমাদের পরিকল্পনা অন্তত সুস্পষ্ট সুন্দর পরিকল্পনা। সে একবার মাত্র একটা বাচ্চা দেবে ছাগলে, ছাগলও তার, বাচ্চাও তার। তে 10 বছর লাগে ছাগলটা ফাইলা। তে যদি কোটিপতি হয়, আমরা কোনো দাবি নাই, আমরা আনন্দ যে আমাদের উচিলায় তে টেহাওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে এটা বাচ্চা রিক্সা কিনুক, তা আস্তে আস্তে আগুয়াও, তা আরেকটা ছাগল কিনুক, আস্তে আস্তে আগুয়াও, এমনি আগুয়ান লাগলো। তবে আমরা খাইছত খারাপ, আমরা তারা ফেতরার টেহা নিয়া সুদে লাগায়। এই কারবার আমার জানা আছে, যে তে নিজে দেখছে তে আমার ফাইল ফরসিম ফেল ফিরা কইছে। তে নিজে দেখছে তে কই হুজুর আমি ফরসিম ফেল ফিরা কইতাম পারা। আমি কই তুই ফিরে ধরছ ফরসিম ফেল কই বিগি তুই ফিরবি গিয়ে তুই কি তো হয়েছে কয় এই সুদে এই সারাদিন লাগাইয়া তে ফেতরার টেহা তুললা মাদার নালা দেখছি আরেক বেড়ার কাছে লাগাইতে আছে। আহারে মুসলমান, আমরা খাইছ কত খারাপ হয়েছে। তা আমরা কেমনে সমাজ বদলাইব? আমরা সব বাটফারের মেলা। এখন এই জাকাত দৌন্য বাটফার, খাউন্য তো আরো বাট। তা এত বাটফারের ভিতরে বাংলাদেশ টিক্কা রয়েছে, এটা তো বেশি, ঠিক নি রে? এত বাটফারের ভিতরে বাংলাদেশ টিহনের কথা না। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করি তা? ওই একতে যে এই রিক্সা চালায়, তার বউয়ে খাইতো বইয়া তারে কইতে আছে, কয় হগলে দিকে রুস্তি করে, আই একটু বন না, এবার আর ইমার্জেন্সি রে সাইড আয়ুক। আমিন বলো। এই একটা যে রিক্সা কি চালা, আরে সবাই মন দিয়ে শুনে না রে, আরে এদিকে চাও, কি চালা? রিক্সা চালায়। তার হগলে যে ধান লয়, তার বউয়ের কষ্ট লাগে। হগলে খেরকুটা শুকায়, ধান জারে, ধান ভিজায়, সিদ্ধ করে, আর আমরা কিনা চাল খাই। কত কই কুদুর খেত না কাম লাগলে বর্গা করেন, তো দুগলায় ধান আনুন যায়, ফিটা সিরা খাওয়ান যায়। তারে খাইতো বইয়া, তার বউয়ে অনেকভাবে চাপ দিছে। তা কয় যাও, এত কথার দরকার নাই। আচ্ছা দেখি ভাই সাপ্তে কুদুর খেত বর্গা লইয়া করতাম ফারিনি। কথায় কথায় মিলছে, বর্গা করছে। তে লাগানের বেলা লাগাইছে, আর খেতের কান্দার যায় না, ঘাসে আর ধান গাছে একাকার, বুঝায় যায় না ঘাস কোনটা গাছ কোনটা। তে খাইতে বসে পরে আরেকটা ভাই সাহ আপনারা কেডা গেছে গিরুস্তি করতে?
আমি দি খেতের লাইলি দেওয়ার যাইলাম ধান গাছে আর ঘাসি দি ফেস থেকে রয়েছে তে ছিলেন দেখো তোমার বাবিরে কও না গৃহস্থ করতে কহ তো হেবি দিয়ে আমি কি কইতাম আপনার যে ধান গাছ লাগাই আর খেত না যাইতেন আপনি কত আজাই রে হইতা তার কিন্তু আথাই এলি নিরে এলি কিতা তো তাকে এটা বাদে দিয়ে ওইতো না লেগে তো আমি করি না এত বছর তোমার জ্বালায় না গিয়া করছি তো বেরিয়ে আচ্ছা অসুবিধা নাই আমরা বুদ্ধি আছে উত্তর ফাটার যে চাষা এবার আর আবার মুখ লাগে গ্রামও দেখবেন এরকম মানুষ আছে মুখ লাগে আসেনিও বেরিয়ে বুদ্ধি করে কইছো আমি কটা ফিডা বানাম চাষারে খবর দিবেন ফিডা খাইতে হয়তো আর আইতে খেতের লাইলে দিয়ে আনবেন আইনা সেরা চাষায় যদি আল্লাহ আল্লাহ করে ঘাসটি মুখ লাগাই দিতে পারে দেখবেন ধান গাছ টিক্কা গেছে হ্যাঁ তো গিয়া কইছে চাচা আপনারা বউয়ে ফিডা বানাইছে আমরা করে 2টা ফিডা খাইবেন এই কথা কইছে পরে তে আওনের কথা লাইলে ইয়া দিয়া রাস্তা দিয়ে আইছে খেতে দিয়া খেত কোনে চকে চাচা খেত উগনা আছে লঞ্জাই গেই আইয়া সেটা তার খেতের সাইডুগুল দিয়ে ঘুরে আর রাখবায় না চাচা কি তুই খেত কা চাচা না আমরা করছিলাম দেখছেন নি ঘাসটি কেমনে ফেস থেকে রয়েছে এবারে কতক্ষণ সাইয়া থেকে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা ঘাসও লাগাই দিছে ধান গাছ পথকনের ভিতরে ওই দইয়া ধান গাছটি নাই ঘাসটি আরো তাজা হয়ে উঠছে তা আমরা এত বাটফাড়ি নিতে যে কেমনে বাচ্চা রইছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে ভাই কুদ্দুর চিন্তা করে চলল না আচ্ছা আমরা যে বুদ্ধি করলাম আমার কবিরে যে বুদ্ধিটা করলো আর আমরা যে এই মাদ্রাসা খানকার চিন্তা করলাম কথা ঠিক আছে ইনশাল্লাহ এটা ভালো হইব ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি নতুন বছর হিসাবে খ্যাত্রী হনো কিনে হইছে না আমার এই রুহানি সন্তান আমার কবিরে কইছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 শতক জায়গা এটার নামে কাওলা করে দেন এটা হইনা কবিরের ওয়াইফ আমার মেয়ে কইতে আছে হুজুর ইনশাল্লাহ আমিও 1 শতক দেন তো আমরা ফাইয়ালেছি 2 শতক জায়গা হইল 6 শতক আমি কইছি আরও তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাইরে কইয়া 6 শতক লও এটা কাওলা হবে আগামী বছর আমি আইয়া সেটা এটা কাম ধরা তুমি এর ভিতরে কেউ সিমেন্ট ইট রড যারা দিত চায় টিনের ঘর তুলতাম না জায়গা যেহেতু কম একবারে ফাউন্ডেশন দিয়ালায় আমার তো আবার নজর বড় বুঝেন না মসজিদের কাম ধরে বুঝছি 30 কোটি টিয়া কয় কোটি নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ বাজেট হলো 30 কোটি আজ্জা এই আওয়ানের আগে হিসাবটা লইয়া বসতাম কবির এই টাইমে ফোন দিছে কয়টার সময় রওনা দিবেন আমি কিছুক্ষণ পরে রওনা দিয়ালায় তখন আমি হিসাবটা চাইতে আসি চাইয়া দেখি 6 কোটি 54 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইতেন না মসজিদের দোতলার ছাদ হয়ে গেছে 3তলার ছাদ হইব এহেন ইনশাআল্লাহ আমি যখন নিয়ত করছি আর আপনারা যদি আমার লগে থাকেন বেশি দিন লাগতো না কয় টাকা খরচ করাম আমরা টেহা দেওয়ার অভাব নাই হুমনা আমার অনেক লোক আছে যারা টেহা দেওয়ানের লিগে বইয়া রইছে আপনারা টেনশন করেন না আমরা টেহা মাইনসে দিব কিন্তু আমরা আগে এই খাড়িটা ফাতন লাগবো আর ফাততাম গিয়া এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমারও না কবিরও না কোরআনের মাদ্রাসা খান আল্লাহর জিকির আজকার হবে খানকায় যে হুজুর ইনশাল্লাহ এই ঘরের কাম যখন ধরবেন এর আগে দিয়া আমি 1000 ইট দিয়া দেন আসেন নিহজন 1000 ইট 1000 ইট দিবেন কোরআনের মাদ্রাসা আছেন হ্যাঁ আচ্ছা আগে ফার্স্ট হয়েছে আমরা নাজিমুদ্দিন বললাম না বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের এই হুমনাতে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজিমুদ্দিন একটু কাগজে লেখেন নাজিমুদ্দিন মোল্লা ভাই উনি 1000 ইট দেবে ওই হেবারা মনে করছে দেওয়ন্ডি লাগে আমি কে সকলে দিবে জারের সকলটি বাস বুঝি মসজিদও লাগে এই উঠতেন না ক্ষতি করেন কেন আপনি ফাললে দিবেন না ফাললে নাই এটা কোরআনের মাদ্রাসা হবে আল্লাহ যদি জিগায় কি তারে মাদ্রাসা হইব শূন্য উঠলি গেলে তো কিতা কইবে এটা ছাড়া আর কিতা কইবেন আপনার একটা আওয়াজ করেন না সবাই বসেন 1 নম্বরে নাজিমুদ্দিন মোল্লা ভাই উনি ইনশাল্লাহ 1000 ইট দেবে উনি প্রথম হইছে প্রথম বলছে আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ জনগণের খাদেম হিসাবে আমার ভাইকে তুমি কবুল করো সবাই কোন আমিন 1 নম্বরে নাজিমুদ্দিন মোল্লা ভাই দিল
1000। এখন দিয়ে কাটা জানি কইছিল তাওহিদুল ইসলাম দাদন ভাই, দাউদুল ইসলাম দাদন ভাই। এই যে কইতাছি উঠটার না কথা শোনান যায়। কিতা করবা 10 মিনিট আগে গিয়া কিতা করবা হুজুর? কিতা করবেন আপনারা বাদ গিয়া 10 মিনিট আগে ফরাত গিয়া করে তারা একটা মাতাল করে লাগবে। আগ্রহ রাখতাস দাউদুল ইসলাম দাদন ভাই, উনি দিছেন 1000 ইট। মার হাবা কর না কেন? 3 নম্বরে আমরা সাংবাদিক সব কইছিলাম, কইলাম পরে আরো বাড়াইয়া কইব। হ্যাঁ কি নাম? হ্যাঁ বাড়ি কোথায়? হুমনা। এই দেখেন, এই কথা বলেন না কবির, আপনি খেয়াল করেন কে কয়। ওই যে মাইনুদ্দিন হুমনা, উনি দেবেন 1000, হয়ে গেল 3000। মার হাবা কর না কেন? আল্লাহ আল্লাহ, আমি আত্রা বাড়াইছিও। আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রা ফলাফান্ডি পড়ব কোরআন শরীফ বইয়া বইয়া, আমরা টেহার উপরে, আমরা রিডির উপরে বইয়ে বইয়ে তান্ডি পড়বো, আমরাও সব পায়। আল্লাহ জীবনে তো কত টাকা কতভাবে খরচ করছি আল্লাহ। 1000 ইটা না। 4 নম্বরে কে আছেন 1000 ইট? 4 নম্বরে 1000 ইট। আপনি ওকে ইট ফাড়াই দিয়া নসুল। হ্যাঁ কি নাম? বাবু। বাবু তুমি একটু দাঁড়াও বাবা। গরিব মানুষ, বদলি মানুষের ভাই কাম। এরে যুগে যুগে ইসলামের খেদমত হয়েছে গরিব রে দিয়া বেশি। এই যে বাবু কষ্ট করে চলে, মেহনত করে কাম করে চলে, তো কেমনে সাহস করে লাইছে দেখছেন নি? সাহস তো করে লাইছে। সাহায্য করবো কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, যারা আমার পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তার বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। 5 নাম্বার হয়েছে না 4 নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বারে কে আছেন 1000 ইট। 1000 ইট কোনো বেশি ব্যাপার না, 1 বছর পরে না দিবে। মাশাআল্লাহ। কি নাম? আবুল কালাম। আবুল কালাম আমার কলজার টুকরা যুবক। আরে এটান্ডে আমার লেগে পাগল, এই এলাকার মানুষটি পাগল পাগল ফলা পাইন কোথরিজে গেছে আমার আজ্ঞাই আনতো। মার হাবা কর না কেন? তো মাশাআল্লাহ আবুল কালামে জোয়ান মানুষ, তে নিয়ত করছে 1000 ইট দিব। হইয়া গেছে কত? 5000। 6 নম্বরে কে আছেন 1000 ইট? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। এখনো দিনের বাগান হবে, ফুল ফুটবে, এই ফেরেশতার মতো ছোটো ছোটো বাচ্চারা সাদা কাপড় পরে এখানে হাঁটাহাঁটি করবে। এই গ্রামের মাটির নিচে আল্লাহ আযাব বন্ধ করে দেবে। এখানে খানকা হবে, মুরব্বীরা বৈশা বৈশা মাসে একবার জিকির আজকার করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক মিলাই দাও। 6 নম্বরে আসেননি 1000? 6 নাম্বার 1000। মাশাআল্লাহ। কি নাম তোমার? রাসেল। বাড়ি কোথায়? বাগমারা। এই তো মাশাআল্লাহ কয়দিনের ফলাতে ডুগডুগি দিয়ে বললে এনে গেছে, তার বয়স বেশি না তো। মাশাআল্লাহ রাসেলে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 6000। 7 নম্বরে কে আছেন 1000? 7 নাম্বার। 7 নাম্বার রাসেল বসো। ওইদিকে আইও। এই কে আছেন 7 নম্বরে 1000 ইট? 1000 ইট কেউ এদিকে কেউ টেহা মনে করে? 10-12 হাজার টেহা যাইবে 1000 ইটে। আল্লাহ একটা মাদ্রাসা হইব নতুন করে। ও এরা খুশিবাসির বিষয় না। 7 নম্বরে আসেননি একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। কি না? বাদশাহ, আনোয়ার হোসেন বাদশাহ, আমার কলজার টুকরা যুবক আনোয়ার হোসেন বাদশাহ দিব 1000 ইট। হয়ে গেছে 7 নাম্বার। 8 নাম্বার। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান। এরকম করে নাই বাবা, এদিকে বসো, একটু বসো বসো 2-1 মিনিট। আর সামান্য, আর সামান্য ফেসব ধরলে কি করে লাউন লাগে নাকি? 8 নম্বরে আসেননি একজন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আমি আশা করে চাইছি আমার হাতটা বাগমারা থেকে খালি যাবে। 8 নম্বরে আসেননি একজন। এই ছেলে একটু বসো তো বাবা, একটু বসো, একটু সামান্য। 8 নম্বরে কে আছেন একজন? মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেনও। আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত করে দিব। কত কষ্ট করিয়া এই আব্বা আম্মায় আপনারে মানুষ করছে, জন্ম দিছে। আব্বা আম্মার জমিন দিয়ে তো চাষ করিয়া খান। হ্যাঁ মায় যেই খাতাটা সিলাই দিছে
এই ঠান্ডা কম শীতের ভিতরে হেঁটে গাও দিয়া ঘুমান, মার কথা মনে পড়ে না, আব্বার কথা মনে পড়ে না। আসেননি একজন 1000 ইট, 1000 ইট, 8 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো। একটা মাশাল্লাহ 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 মাশাল্লাহ। কি নাম? নুরুল ইসলাম। বাড়ি কোথায়? শুভারামপুর। মাশাল্লাহ, শুভারামপুর তো আমি মাহফিলে গেছিলাম না? হ্যাঁ, শুভারামপুর। আপনি কবিরের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা দিয়া যান। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দিয়া যান। শুভারামপুরের কি নাম না? নুরুল ইসলাম। দিয়া লাইছে 1000। আর 9 নম্বরে আছেন একজন হাজি আবুল হাসেম, 1000 হয়ে গেছে। 9 নাম্বার, 9000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার। একটা লোক আমার দরকার। 10 শেষ, শেষটা। আল্লাহ 1000 ইট আমার এই মাদ্রাসার জন্য ফাউন্ডেশন দিয়ে আমরা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। আসেননি 10 নম্বরে 1000 ইট? পারতেন না একজন? পারতেন না? লাস্টটা হইতেন না একজন? শেষেরটা। আল্লাহ তুমি একটা লোক আমার, একটা কলিজার টুকরা যুবক, আমার যুবক একটা মিলাই দাও আল্লাহ। আসেননি একজন? শেষটা একজন হইতেন না? আমি আর চাইব না। এই 10 নাম্বার, এই শেষ একজন 1000 ইট। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। 9 জন পেয়ে গেছি, একটা লোকের জন্য আটকে আছি আল্লাহ। আর একটা লোক আমার লাগে। আছেন একজন? পারবেন? পারবেন? 10 নম্বরে নাই? পারবেন না একজন? আহারে, একটা লোকের লাগে আমরা আটকাই গেলাম। আছেন? আমার একটা কলজার টুকরা যুবক নাই? আমার একটা মহব্বত। তো রমজান আজকে দেরি করছে কিতা কুম্মালা দূরে কইতে আছি। তা মনে করছে রমজান আরো মাসখানেক দেরি আছে, আমি আর কতক্ষণ দেরি করে যাই। রমজানে কলজার টুকরা যুবক সে দিল 1000, হয়ে গেল 10 নাম্বার। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ 10 জন হয়ে গেছে। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো 1000 ইট দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 1005 টাকা লাগতে পারে 10 বস্তা সিমেন্ট। একজন আসেননি 10 বস্তা সিমেন্ট? একটা লোক যে হুজুর আমি অর্ধেক, আমি তো পুরা 1000 ইট দিয়ে পারতাম না, আমি ইনশাল্লাহ 10টা বস্তা সিমেন্ট দিয়া দেন। আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য দোয়া করেন। কোন সময় মইরা যাই? কে নাম বলো? দেলোয়ার। এই বাগমারা বাড়ি, জগৎপুর। ওই যে আমি তিতাস গত পরশু দিন যে গেছিলাম দিনের বেলা, তিতাস জগৎপুর, শনিবারে গেছিলাম আমি। এই জগৎপুর তিতাস কি নাম? দেলোয়ার। দেলোয়ার দিছে 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, মায়ের নামে বাবার নামে। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আসেন একজন 10 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি কবুল করো। 10টা বস্তা সিমেন্ট দেউন। আর আসেননি একজন? পারবেননি? হ্যাঁ উঠো না, বসো। শেষ। আর আসেননি একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ মাশাআল্লাহ। আরেকটা লোক হন, একটা লোক হন কাজী ইব্রাহিম ভাই। 2 নম্বরে উনি দিলেন 10 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আমরা এখন দোয়া করব। অনেকের আব্বা আম্মা নাই। আমার কবিরের আব্বা এবছর ইন্তেকাল করেছেন। সবাই মিল্লা আমরা তওবা করি। সবাই নামাজের মতো একটু বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে একটু বসেন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। সবাই বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই হেফাজত করে। সবাই ইস্তেগফার করব।